চিন্তা করছি যে এই প্রভু যেভাবে চালাচ্ছেন সেইভাবেই চলবে। আপনি জানেন যে আজকে একটু আগেও আমি প্রভুর সঙ্গে নেগোশিয়েট করি। আপনি জানেন আপনি প্রভুর সঙ্গে নেগোশিয়েট করতে পারেন, কারণ আই এম এ বিজনেসম্যান। আই লাইক টু নেগোশিয়েট। রক্সি, you are not a businessman, so you don't know how to negotiate, right? Roxy, Yes. I'm a businessman. I was negotiating. I always negotiate with him. So আমরা নেগোশিয়েট মানে আমরা এই প্রার্থনায় আপনাদেরকে প্রত্যেককে এনকারেজ করি। আমি আমি আগামীকালকেও থাকবো, আপনার সকলকে জানিয়ে দেবে, এবং আগামীকালকে মানে এই পবিত্র প্রভুর ভোজ এন্ড হিলিং বোথ উইল বি দেয়ার। তাহলে আসুন আমরা বলি, কারণ এই আশীর্বাদ আমরা প্রতিদিন গ্রহণ করতে চাই, কারণ আমাদের মুখের কথার দ্বারা আমরা সুস্থ হতে পারি। আমাদের মুখের কথার দ্বারা আমরা সুস্থ হতে পারি। আমরা যা চিন্তা করছি, প্রভুর ভোজের মধ্যে যা বলেছি যে আমরা কি করব, আমরা সারা পৃথিবীতে যাব, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র এই ইন্ডিয়া আর বাংলাদেশে না। এবং আমি এনকারেজ করব যে আপনারা যখনই কোনো ইংরেজি, আমার এই জুম হবে, আমাদের সব সময় জয়েন করবেন, কারণ যত জয়েন করবেন ইংরেজি শুনবেন, ইংরেজি ভাষা জানবেন, শিখবেন। যেমন আগামীকাল রোববার, আপনাদের সোমবার সকালে, এইটা আরেকবারও বলতে হবে যখন লোকজন আসে, একটু খেয়াল রেখো যে রাতে আমাদের রাত 9টা, আপনাদের সকাল 6:30 এবং বাংলাদেশ 7টা। জয়েন করবেন প্লিজ, দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন। আসুন আমরা আগে প্রার্থনা করি। যারা পরে আসেন তারা এই প্রার্থনাগুলো মিস করেন, এবং সেটাই আর কি বলে দেওয়া। স্বর্গের বাবা, আমার সঙ্গে স্বর্গের সঙ্গে, বাবা, দুর্গের বাবা, তোমার বাক্য সত্য এবং জীবন্ত। তোমার বাক্য সত্য এবং জীবন্ত। জীবন্ত। তোমার বাক্য সমস্ত কিছু সাধন করিতে পারে। তোমার বাক্য সমস্ত কিছু সাধন করিতে পারে। তোমার রক্তের শক্তি মহাশক্তি। তোমার রক্তের শক্তি মহাশক্তি। তোমার ক্ষতর শক্তি মহাশক্তি। তোমার ক্ষতর শক্তি মহাশক্তি। তুমি মহান। তুমি মহান। সমুদয় জানু তোমার কাছে পাতিত হবে। সমুদয় জানো তোমার কাছে পাতিতে হবে। তুমি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছ। তুমি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছ। তুমি সমস্ত কিছু ধারণ করিতেছ। তুমি সমস্ত কিছু ধারণ করিতেছ। তুমি সর্বদা তোমার বাক্য প্রমাণ করিতেছ। তুমি সর্বদা তোমার বাক্য প্রমাণ করিতেছ। তাই আমি যিশু নামে বলি, তোমার ক্ষত আমি দ্বারা যিশু নামে বলি, তোমার ক্ষত দ্বারা ও তোমার রক্তের দ্বারা তোমার রক্তের দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমার মাথা থেকে পায়ে পর্যন্ত সমস্ত অর্গান ব্র্যান্ড নিউ হলো। যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা অন্যান্য রোগ আছে, আপনারা নিজেরা ওই করেন। আমি হয়তো দুটো বলি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার যদি কারো থাকে, বা যাদের ক্যান্সার আছে, যাদের কিডনি প্রবলেম আছে, সেই রোগটাকে নাম বলেন, আপনারা নিজেরা বলেন। আমি জেনারেল, কারণ অনেকেরই ব্লাড প্রেশার থাকে, অনেকেরই ডায়াবেটিস থাকে, অনেকেরই হার্ট প্রবলেম থাকে, ইত্যাদি থাকে, এগুলো জেনারেল আমি বলবো, কিন্তু আপনার যেটা আছে আপনি সেটা বলবেন। পিতা প্রভু, যিশু নামের ক্ষমতা অধিক ক্ষমতা। যিশু নামে অধিক ক্ষমতা। যিশু, প্রভু যিশু, তুমি বলেছ, প্রভু যিশু তুমি বলেছ, তোমার নামে আমরা যা কিছু চাইব
তোমার নামে তোমার আমরা নাম যা কিছু চাইবো তা তুমি আমাদেরকে দেবে। তা তা তুমি তুমি আমাদেরকে দেবে। তাই আমি যিশু নামে বলিতেছি, তাই আমি তাই যিশু আমি নামে বলিতেছি, আমার মধ্য থেকে আমার মধ্য আমার থেকে মধ্যে ব্লাড প্রেশার, ব্লাড ব্লাড প্রেশার, প্রেশার, ডায়াবেটিস, ডায়াবেটিস, যাদের কিডনি সমস্যা আছে বলেন কিডনি সমস্যা, চোখের সমস্যা, পেটের সমস্যা, দাঁতের সমস্যা, দাঁতের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, স্পাইনাল কর্ডের হাড়ের সমস্যা, সমস্যা, হাড়ের ব্যথার সমস্যা, সমস্যা, ব্যথার সমস্যা, পেটের সমস্যা, পেটের হজমের সমস্যা, সমস্যা, হজমের সমস্যা, কানের কানের সমস্যা, যা কানের কিছু সমস্যা, আছে কিছু যিশু আছে নামে যিশু আমার নামে, যিশু আমার আমার মধ্যে, পরিবারের মধ্য থেকে, পরিবার আমার পরিবারের পরিজনের মধ্য মধ্য থেকে, থেকে পরিবার পরিজনের যিশু মধ্য নামে থেকে উদ্ভাটিত। যিশু যিশু নামে নাম উৎপাদিত হলো। হালেলুয়া, উই ডু নট আমি হালেলুয়া। তোকে অ্যাকসেপ্ট করি না। আমি তোকে আমি আমি তোকে যিশু অ্যাকসেপ্ট নামে, করি না। আমি আমি যিশু নামে ব্লাড প্রেশার, আমি কিডনি যিশু নামে ব্লাড বা প্রেশার, হার্ট কিডনি, বা হার্ট, আই বা আই ডায়াবেটিস বা এনিথিং, আই ডায়াবেটিস, কার্স, এনিথিং, আমি তোকে অভিশাপ দিই। আমি তোকে অভিশাপ দিই। যিশু অভিশাপ দিয়েছিলেন যিশু অভিশাপ দিয়েছিলেন ডুমুর গাছে, ডুমুর ডুমুর গাছে, গাছে, আর ডুমুর গাছ শুকিয়ে গিয়েছিল। আর ডুমুর ডুমুর গাছ গাছ শুকিয়ে গিয়েছিল। সুতরাং সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি সুতরাং সুতরাং সমস্ত সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি যিশু নামে বলছি, যিশু যিশু নামে নামে বলছি, বলছি, আমার ভেতর থেকে, আমার আমার ভেতর থেকে, আমার পরিজনদের মধ্য থেকে আমার পরিজনের পরিজনদের মধ্যে থেকে শুকিয়ে যা, শুকিয়ে যা, এবং তোদের কোনো রকম গন্ধ এবং তোদের কোনো রকম বন্ধ, ডাক্তার বা কেউ ডাক্তার বা কেউ না পাক। না না পাক। ডাক্তারদের মুখ যিশু নামে বন্ধ করছি। ডাক্তারদের মুখ যিশু নামে বন্ধ করছি। প্রভু যিশুর রক্ত প্রভু প্রভু যিশু যিশুর রক্ত আমার উপরে, আমার আমার উপরে, উপরে, আমার পরিজনের উপরে, আমার আমার পরিজনের উপরে, যে কোনো ডাক্তারের কাছে আমরা যাব তাদের উপরে যে কোনো যেকোনো ডাক্তারের কাছে আমরা যাব তাদের উপরে যিশুর রক্ত আরোপ করছি। যিশুর রক্ত যিশুর আরোপ রক্ত আরোপ করছি। স্বর্গ যা বলতে চায় স্বর্গ যা স্বর্গ বলতে চায় ডাক্তার তা বলবে, ডাক্তার তা ডাক্তার, বলবে। কারণ ঈশ্বর কারণ কারণ ঈশ্বর ঈশ্বর মনুষ্যের রাজ্যে কর্তৃত্ব করেন। মানুষের রাজ্যে কর্তৃত্ব করে, তাহা বাইবেল বলে, তা তাহা বাইবেল বাইবেল, বলে। তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। তাহার তাহার রাজ্য রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। আমরা জগতের কোনো কথা ডাক্তারের মুখ থেকে শুনতে চাই না, আমরা জগতের কোনো কথা ডাক্তারদের মুখে শুনতে চাই না। আমরা শুনতে চাই যা স্বর্গ বলতে চায়। আমরা শুনতে চাই যা স্বর্গ বলতে চায়। স্বর্গ বলে, স্বর্গ বলে, আমি এবং আমার পরিজন আমি এবং আমার পরিজন সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ। স্বর্গ বলে, স্বর্গ বলে, আমাদের শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস হইল আমাদের শরীরে নামে। ব্র্যান্ড নিউ বডি পার্টস হইল যিশু নামে। স্বর্গ বলে, স্বর্গ বলে, আমাদের ভান্ডার সম্পূর্ণ পূর্ণ থাকবে, আমাদের ভান্ডার সম্পূর্ণ পূর্ণ থাকবে, আমাদের অনেক টাকা থাকবে, আমাদের অনেক টাকা থাকবে, আমরা জগতের শিক্ষায় এবং প্রভু যিশুর শিক্ষায় শিক্ষিত হব, আমরা জগতের শিক্ষা এবং প্রভু যিশুর শিক্ষায় শিক্ষিত হব, এবং তা দিয়ে প্রভুর গৌরবার্থে এবং তা দিয়ে প্রভুর গৌরবার্থে বিভিন্ন দেশে যাব, বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন দেশে যাব, বিভিন্ন জায়গায় যাব, এবং সুসমাচার প্রচার করিব। এবং সুসমাচার প্রচার করিব। কারণ আমরা কারণ আমরা তার রাজ্যে তার রাজ্যে ঈশ্বরের সহকার্যকারী। ঈশ্বরের সহকার্যকারী। ধন্য যিশু। ধন্য যিশু। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, ও আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো,
আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, ও আমাদেরকে অনুগ্রহ করো, ও আমাদেরকে অনুগ্রহ করো, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। আর তোমার প্রতিজ্ঞা অনুসারে আর তোমার তোমার প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যীশু যিশু নামে নামে আমি ইহা গ্রহণ করিতেছি। আমি ইহা গ্রহণ করিতেছি। আর আবার পিতা প্রভু, আবার পিতা আবার প্রভু, তুমি সত্যই আমাকে এবং আমার পরিজনকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করো, আমার এবং আমাদের অধিকার বৃদ্ধি করো। আমার এবং আমাদের অধিকার বৃদ্ধি করো। তোমার হস্ত আমার এবং আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। তোমার হস্ত আমার এবং আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে রক্ষা করো। আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যে বিশ্বস্ত, যে তুমি তোমার বাক্যে বিশ্বস্ত, এবং তোমার এই আশীর্বাদ পিতা প্রভু এবং তোমার এই আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে গ্রহণ করিলাম। যিশু যিশু নামে নামে গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন। Amen. 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 আমেন Uh, Amen. Amen. Hallelujah. Amen. আমেন 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 Amen. হ্যাঁ, রক্সি বাবা, তোমরা Amen. 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 এই প্রার্থনাটা কেউ মিস করবেন না। এখন থেকে প্রতিদিন এবং সকলকে বলে দেবেন, কারণ এই প্রার্থনার দরকার আছে। আমাদের মুখের কথা, এই যে আশীর্বাদ প্রতিদিন, এই আশীর্বাদ আপনার জীবনে আমার জীবনে ফুটবে, জানেন? বিশ্বাস করেন কেউ? আমেন Amen. বিশ্বাস করি, আমেন বিশ্বাস আমেন করি। Amen. Hallelujah. Amen. হ্যাঁ Amen. বাবা, Amen. তোমাদের ধন্য উপকার। যিশু Praise the Lord. Praise the Lord. ধন্য যিশু, আমরা আশীর্বাদের মধ্যে রয়েছি। আজকে সাক্ষ্যের দিন রয়েছে, আমরা সাক্ষ্যের দিকে যাব। প্রভু আমাদের জীবনে যা করেছেন, বিশেষ করে আজকের সাক্ষ্যের যে বিষয়টি আসে হচ্ছে সেই পবিত্র ভোজের বিষয়ে আমরা বেশ কিছুদিন শুনেছি, আর সেই সাক্ষ্যগুলোই আজকে আমরা আপনাদের কাছ থেকে আমরা আশা করছি আপনারা কি বুঝেছেন বাক্যের মধ্য দিয়ে, বাক্য আপনার জীবনকে কি পরিবর্তন করলো, আপনার নতুন কি শিক্ষা পেলেন, তার মধ্য দিয়ে আজকে সাক্ষ্যটা আপনারা যতজন পারেন সেইভাবেই আজকে দিতে চেষ্টা করেন। এটাই আজকে আমরা জানতে চাই, কারণ পাস্টার তিনি যেভাবে যে রেভুলেশন দ্বারা যে বাক্য দিলেন সেটি আমাদের জীবনে কতটুকু রেখাপাত করেছে সেটি আমরা আসলে বুঝতে চাই এবং প্রভুকে গৌরব দিতে চাই। এটি আমাদের জীবন কি পরিবর্তন হলো, আমাদের জীবনে কোনো রেখাপাত করলো কিনা, যখন সেটি আপনি পূর্ণরূপে বুঝতে পারবেন সেটি আপনার জীবনকে উন্নতি বৃদ্ধি পাবে। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা যদি শেয়ার করেন, আমরা সেইভাবেই প্রভুকে গৌরব দিতে পারবো। আপনি যা বুঝেছেন সেটাই আপনি শেয়ার করুন, সেটাই আপনি সাক্ষ্য দেন যে এটি আমার জীবনকে এইভাবে এই বাক্যটি রেখাপাত করেছে, আমি সেটি বুঝতে পেরেছি এবং প্রভুর গৌরব করি। আমরা সেইভাবে আজকে এগিয়ে যাব। আমি আজকে অনুরোধ করতে চাই স্নেহের প্রতীক যদি এই সাক্ষ্যের বিষয়টি লিড করতে পারে। প্রতীক, আজকে তোমার সুযোগ আছে, তুমি যদি লিড করতে পারো। আমরা আছি, তোমার সঙ্গে আছি। Yes. হ্যাঁ, রুমা দিদি হাত তুলেছেন। উনি আগে সাক্ষ্য দেবেন, তারপরে মিঠু মণ্ডল দিদি। আমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি এবং সমস্ত গৌরব প্রভু যিশুর। আমি সাক্ষ্য দিই, আমি 2020 সালে আমার শরীরে রক্ত ছিল না। 2020 সালে আঙ্কেলের কাছে বলার পরে উনি আমার জন্য প্রার্থনা করেছিলেন এবং সেই সাথে প্রভুর ভোজ দিয়েছিলেন, এবং ওই প্রভুর ভোজ খাওয়ার পরে আমার শরীরে নতুন রক্ত হয়। এটি প্রথম আমার জীবনে প্রভুর ভোজের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আমি নিজের জীবনে এটি লক্ষ্য করেছি। এবং আমার শরীরে টিউমার ছিল, এবং প্রভুর আঙ্কেল আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে প্রভুর যিশুর কোনো টিউমার নেই, আমার কোনো টিউমার নেই। তখন প্রাথমিক অবস্থায় এই কথাটা আমি তখন ওই সময় বলেছিলাম,
আর আমি দেখে এবং আপনারা জানেন 20-21 করোনার সময় 22 সালে করোনার পরে আমি এইটা টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে আমার শরীরে আর কোনো টিউমার নেই। প্রভুর ভোজ খেতে খেতে এই আশীর্বাদ আমি পেয়েছি। আমি এই জন্য পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এবং আরেকটি বড় আশীর্বাদের বিষয় সেটি হচ্ছে যে প্রভুর ভোজের যে বইটি, সেই বইটির ডিকটেশন অনেক আমাকে আঙ্কেল বলেছেন এবং আমি তার কথা অনুযায়ী লিখেছি। এবং লিখতে লিখতে আমি সত্যি অনেক অদ্ভুত বিষয় আহ, এবং নিউ রেভলিউশন সম্পর্কে জানতে পেরেছি আঙ্কেলের মাধ্যমে। আগে এই শিক্ষাগুলো আমি জানতাম না, এবং এই শিক্ষাগুলো যখন শুনতে শুনতে প্রতিদিন যখন শুনছি এবং শুনতে শুনতে যখন প্রতিদিন প্রভুর ভোজ নিচ্ছি, তখন আমি দেখছি যে আমার শরীরে যে সাধারণ আহ, থেকে শুরু করে যে বড় যা কিছুই থাকুক না কেন, সমস্ত কিছু আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। এবং কখন হয়ে গেছে আমি নিজেও জানি না। আমার কোনো আমার পায়ের গোড়ালি অনেক ব্যথা ছিল, আমি হাঁটতে পারতাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম। এবং আমার কোমরে অনেক ব্যথা ছিল, কোনো কিচ্ছুই আমার শরীরে আর নেই এই প্রভুর ভোজ খেতে খেতে। তা প্রভুর ভোজের যে আশীর্বাদ সেটি আমি আহ আহ আমার জীবনে, আমার শরীরে আমি এটি লাভ করেছি। তাই প্রভুর গৌরব করি, প্রভুর ধন্যবাদ করি। আমেন। এরপর মিঠু মণ্ডল দিদি হাত তুলেছেন, উনি সাক্ষ্য দেবেন। ধন্য যিশু, হালেলুয়া। আমার নাম অদ্রিজ মণ্ডল, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার মামস হয়েছিল, আঙ্কেলকে প্রার্থনা করে দিতে বলেছিলাম আমি। আঙ্কেল প্রার্থনা করে দিতে যিশু প্রভু আমার গালে যে মামস হয়েছিল সেটা ঠিক করে দিয়েছে। তাই যিশুকে অনেক অনেক ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। এরপর মুক্তি দিদি সাক্ষ্য দেবে। হালেলুয়া, ধন্য যিশু। আমার গত 1 তারিখে দুপুরে খাওয়ার সময় আমার হঠাৎ করে কথা বলার সময় কথা খাচ্ছিলাম আর কথা বলছিলাম, কিন্তু আমার মুখে কোনো ভাত ছিল না, গলায় কোনো পানি ছিল না, কিচ্ছু না, কিন্তু শ্বাস আটকে যাচ্ছিল, আটকে গিয়েছিল, অনেক সময় ছিল। কিন্তু আমার আমার হাজবেন্ড আমার পিঠে এবং বুকে অনেক চাপাচাপ করার পর তারপরে শ্বাস পেয়েছি আমি। ঈশ্বরকে এর জন্য ধন্যবাদ দিই। ওই সময় আমার মুখ দিয়ে শুধু হালেলুয়া ছাড়া আর কিছুই বার হয়নি। আমার শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, প্রায় 3-4 মিনিট পর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। এই জন্য প্রভু যিশুকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর একটা সাক্ষ্য হলো, আমি কিছুদিন আগে চুলায় মাছ ভাজতেছিলাম। চুলা অফ করার পর উপরে ফ্যান চলছিল, সেটা অফ করার পর ওই যে মাছ ভাজলে একটা চটচট করে শব্দ হয়, তেল ছুটে, হঠাৎ করে আমার একেবারে বাথরুমে তেলের ফোঁটা পড়লো, একদম মনে সূর্য। আমি বুঝলাম যে তেল পড়লো। প্রভুর কি দয়ায়, প্রভুকে কি ধন্যবাদ দিই। ওই তেল গরম হওয়ার কথা, কিন্তু আমাকে যখন ওই তেল স্পর্শ করলো একদম ঠান্ডা ছিল। আমি অবাক হয়ে গেলাম, যে মাছ ভাজা হয়ে গেছে সেই তেল, গরম তেল ঠান্ডা হয়ে প্রভু কত রক্ষা করেছে। আমি তার জন্য প্রকৃত ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্যবাদ যিশু। আমেন। এরপর দেখবো বনবাসী আইডি থেকে যে আছেন তিনি সাক্ষ্য দেবেন। পিতা, পুত্র, পবিত্র আত্মাকে ধন্যবাদ দেই। সকলকে জয় যিশু। আমার আজকের প্রচারের টাইটেল যে প্রভু ভোজের আমি কি পেয়েছি। যে প্রভু ভোজে আমি কি পেয়েছি, প্রথমত তিনি আমাকে যোহন 15:16 পদ অনুযায়ী এই পার্লামেন্ট গডে যুক্ত করেছেন। কারণ এই জুম স্বয়ং ঈশ্বরের জুম। কারণ আমরা জানি যে এখানে আমরা সমস্ত কিছু পাই, পরিত্রাণ থেকে শুরু করে টিচিং, পিচিং, হিলিং, মিরাকেল, সমস্ত কিছু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে মনোনীত করেছেন এবং নিযুক্ত করেছেন। সেই ভ্রান্ত মেষের ন্যায় আমি হারিয়েছিলাম জগতে, কিন্তু প্রভু যিশু
মহান যে তিনি আমাকে যখন 1-12 পদ, যে তিনি আমাকে যেমন সন্তান হওয়ার অধিকার দিয়েছেন এবং সেই তার মাংস এবং রক্ত ভোজন করার মাধ্যমে আমি অনন্ত জীবন পেয়েছি। আর আমি বিশ্বাস করি, যেমন আঙ্কেল আমাদের বলেন যে তোমাদের আকাঙ্ক্ষা আরো বেশি বৃদ্ধি হোক, যেমন যিশু বলতেন হোক, তেমন আঙ্কেল আমাদের যেভাবে শেখাচ্ছেন প্রভু যিশুর গুরুত্ব কি, যে আমরা বুঝেছি যে আমরা এই প্রভু যিশুর মাধ্যমে, আমরা এই প্রভু ভোজের মাধ্যমে আমরা যে জিনিসগুলো শিখছি বা পাচ্ছি, যে এই প্রভু ভোজের মাধ্যমে আমার শারীরিক এবং অন্যান্য যে সমস্ত অসুবিধা ছিল সমস্ত কিছু দূর হয়েছে। আমি ঈশ্বরকে গৌরব দিতে চাই না, আমি শয়তানকে গৌরব দিতে চাই না, কারণ আমার যে অসুবিধাগুলো ছিল সেগুলো আমি বলতে চাই না, কারণ আমি যিশুকে একান্ত রূপে তাকে আমি বিশ্বাস করি। কারণ যেমন তিনি আমাদের জন্য, আঙ্কেল বলেছিলেন, আমার এই বাক্যটা খুব ভালো লাগে, যে 2 করিন্থীয় 8:9, যে তিনি মানে আমাদের জন্য তিনি নিজে গরিব হলেন যেন আমরা ধনবান হই। তো সত্যি যে আমরা আজকে ধনী হয়েছি, আঙ্কেল যেমন ভাবে বলেন যে তোমরা অনেক দেশে যাবে, তা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে অনেক দেশে ঘুরতে সাহায্য করছেন। বিভিন্ন ব্রাদারের মাধ্যমে, যেমন হাফিজুল দাদা আছে, রক্সি দাদা আছে, আরো অনেকে আছে, ওনাদের মাধ্যমে আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে সাহায্য করছেন। ঈশ্বর তার জন্য, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তিনি বিভিন্ন জায়গাতে আমাকে ব্যবহার করছেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। আর আমিও চাই যে আমি অনেক রকম আরো ভাষা বা অন্যান্য যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু আমি শিখছি বা শিখবো এই প্রভু ভোজের মাধ্যমে। কারণ প্রভু নিজে বলেছেন, তোমরা যখন আমার মাংস এবং রক্ত যখন পান করছো তোমরা সর্বদা আমার সঙ্গে আছো। আর আমরা প্রভুর মধ্যে আছি, প্রভু আমাদের মধ্যে আছেন। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার এই প্রার্থনা তিনি গ্রাহ্য করেছেন, আমি বিশ্বাস করি। আমার এই প্রার্থনা তেনার কাছে মুক্তিদাতা যিশুর নামে চাই, আমেন। আমেন। তুমি এরপর একটু বলো, কবিতা খান আমি দিদি। ঈশ্বরকে গৌরব দিতে চাই। তুমি একটু ভুল বলে ফেলেছিলে, তুমি বলো আমি ঈশ্বরকে গৌরব দিতে চাই। আমি ঈশ্বরকে গৌরব দিতে চাই। ধন্য যিশু। ধন্য যিশু। এরপর জি, কবিতা খান দিদি সাক্ষ্য দেবেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি কবিতা খাড়া ইন্ডিয়া থেকে বলছি। পিতা ঈশ্বর, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরকে তুমি এখানে উপস্থিত আছো, আর তোমার সন্তানরাও এখানে উপস্থিত আছে, তাই আমরা সকলে আনন্দিত। আজকে আমি সেই প্রভুর ভোজের উপকারিতা এবং সেই সাক্ষ্য দেব প্রভুগো তোমারই। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি যে তুমি দ্য পার্লামেন্ট অফ গডের এই জুম, তোমারই জুম তুমি সৃষ্টি করেছো। আর তুমি আমাদের সেই তোমার মনোনীত সন্তানদেরকে এখানে নিয়ে আসছো। দ্য টাইমফিট চার্চ এস তুমি আমাকে সদস্য করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। গত 9/9/24 তোমার পবিত্র রক্তের বর্ণনার যে বই প্রভুর ভোজ সেই নামক সেই বইটি তুমি প্রকাশিত করলে প্রভু গো, তুমি ধন্যবাদ করি প্রভু। তোমার সেই প্রভু ভোজ এবং প্রভু তোমার রক্ত, তোমার মাংসের মানে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। যেমন যোহন পুস্তকে শেষ অধ্যায় শেষ পদে যোহন বলেছেন যে তোমার সেই কার্য সকল লিখে পৃথিবীর সমস্ত জায়গা ভুলাবে না। তেমনি করে আমিও বলতে চাই, আমি যদি তোমার প্রভুর ভোজ যেগুলো আমি শিখেছি পার্লামেন্ট অফ গডে, অনেক প্রভুর ভোজের উপকারিতা প্রতিদিন তিনি সেই তার বাক্যের মধ্য দিয়ে তুমি দিচ্ছ প্রভুর ভোজের যে উপকারিতা, আর আমি সেগুলো উপকার পাচ্ছি বলে তোমায় ধন্যবাদ করি আর তোমার গৌরব করি। আর সেগুলো আমি বলে শেষ করতে পারবো না। প্রভুকে তোমায় ধন্যবাদ করি যে এই প্রভুর ভোজ যে তুমি আমাদেরকে কত উপকার করেছো, তুমি কিভাবে আমাকে পাঁক থেকে তুলে বসালে প্রভু গো। আমি প্রথম প্রভুর ভোজ নিতাম না। একদিন যখন শ্রদ্ধেয় পাস্টার মশাই বললেন কবিতা প্রার্থনা করো প্রভুর ভোজের জন্য, আমি তখন বললাম আমি কি করে প্রার্থনা করব, আমি তো ভোজ নিই না। তখন বললেন তুমি কেন ভোজ নাও না? আমি বলছি আমাদের তো পাস্টার মশাই চার্চে শিখিয়েছিলেন মাসে একদিন ভোজ,
প্রথম রবিবার শুধু ভোজ হয়, তাই আমি নেই না। তখন ভয় হতো, কিন্তু আস্তে আস্তে সেই বাক্য শুনতে শুনতে আমার ভয়টা জয়ে পরিণত হলো। এখন আমার মধ্যে কোনো ভয় হয় না, যে প্রভু যিশু সেই বাক্যে বলেছে, তোমরা ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আর এই বাক্য আমাকে সেই লাঠির মতো, আমাকে যেন সামনে, আমাকে কে যেন হাতটা ধরে থাকে। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। আর এই প্রভুর ভোজের উপকারিতা যে কত মহান, আর আমি একটু পরে বলতে চাইছি। আর প্রভু যিশু, তুমি কালভারি ক্রুশে মরেছিলে, তোমার হাতে পেরেক পড়েছিল বলে আমি খেতে পারছি, আমি হাত দিয়ে কাজ করতে পারছি, আমি হাত দিয়ে কাজ করে পয়সা কামাই করতে পারছি প্রভু গো, সন্তানদের সেবা করতে পারছি, তোমার বাক্য পড়তে পারছি। তুমি, তোমার চোখকে কানা করে দেয়া হয়েছিল, তাই তো তুমি আমার দুটো চোখকে, যা চশমা লাগতো 10 বছর, কিন্তু এখন আমার চশমা লাগে না, তুমি আমার চোখকে নতুন করে দিয়েছো, তোমায় ধন্যবাদ করি। তুমি আমার পায়ে, তোমার পায়ে পেরেক পড়েছিল, তাই তো আমার পাকে তুমি মুক্ত করে দিয়েছো, আমি সেই ঘোড়ার মতো দৌড়াই। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। আমার মাথায় কুচিন্তা থাকতো আগে, কিন্তু তোমার মাথায় কাঁটার মুকুট পড়েছো তুমি, আর আমাকে তুমি সেই উপযুক্ত সন্তান দিয়েছো, তুমি রাজ মুকুট পড়েছো, আর আমাদেরকেও সেই মুকুট পরানোর জন্য তুমি তৈরি করছো, প্রস্তুত করছো। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। তোমার বুকে খোঁচা মারা হয়েছিল, তোমার হৃৎপিণ্ডটাকে ফুটো করে দেওয়া হয়েছিল, একটা বিন্দু রক্ত আসেনি, কিন্তু তুমি আমাদের জন্য প্রত্যেকটা রক্ত বিন্দু, এই পৃথিবীর মাটিকে তুমি উর্বর করে দিয়েছো তোমার রক্ত বিন্দু দিয়ে প্রভু গো। আর আমাদের হার্টকে তুমি উজ্জীবিত করেছো, আমাদের হার্টকে তুমি স্ট্রং করে দিয়েছো। আর এই হার্টেতে 4টি কুটুরি আছে, আর 4টি কুটুরিতে আমি মনে করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আর যে একটা বাকি কুটুরি রয়েছে, সেই কুটুরিতে আমরা। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমায় ধন্যবাদ করি। তাই আমরা বলি আমাদের ইম্মানুয়েল ঈশ্বর, সেই 4র্থ নম্বর কুটুরিতে তুমি আমাদেরকে কোলে করে রক্তের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আগলে রেখেছো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি কালভারি ক্রুশেতে এমনি করে তোমার সেই প্রাণটা চলে গিয়েছিল, তুমি আমাদের জন্য সেই স্বর্গ থেকে নেমে এসেছিলে বলেই আজকে আমরা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত যেতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তোমার গুণের কীর্তন বলে শেষ করতে পারবো না প্রভু গো, সময় সংক্ষিপ্ত। তোমাকে সেই স্যালুট করি যে তুমি স্বর্গ থেকে নেমে এসে কালভারি ক্রুশে মরেছিলে বলে আমরা সমস্ত কিছু পেয়েছি। তোমায় ধন্যবাদ করি। তোমার সেই প্রভুর ভোজ, তুমি সেই মৃত্যুর আগে সেই উপরের তলায়, উপরের কুটুরিতে সেই বলেছিলে, এই নাও আমার শরীর, এই পানীয় তুমি সেই দিয়ে গিয়েছিলে, আর এটাই সেই নিয়ম করে গিয়েছিলে, আর তাতে আমরা সঞ্জীবিত হচ্ছি, উজ্জীবিত হচ্ছি। হ্যাঁ প্রভু গো, এই প্রভুর ভোজেতেই, প্রভুর ভোজের মাধ্যমে যখন আমি সেই, তখন আমি জানতে চাইলাম যে আমার মেয়ের তখন ব্লাড ক্যান্সার, কিন্তু আমি ফাস্টার মশাইকে বলতে পারিনি। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম, পাস্টার মহাশয়, ওকে কি ভোজ দেবো, কিন্তু ওর তো বাপতিস্ম হয়নি। বলছে না, তুমি দিতে পারো। তো ও সেই মনের ভক্তিতে প্রভুর ভোজ নিত, জগতের কোনো ডাক্তারের ঔষধ সে গ্রহণ করেনি। প্রভুর মাংস, প্রভুর রক্ত দিয়ে ব্লাড ক্যান্সার সুস্থ হয়ে গেছে। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তার দুটো আঙুল কেটে ঝুলছিল, আর এখানে সেই একটা পাস্টরের সাক্ষ্য দেন উনি, যে জাইর নামক সম্ভবত তেনার মেয়েরও আঙুল কেটে ঝুলছিল, আর এই মধুমিতারও দুটো আঙুল, একটা আঙুল কেটে ঝুলছিল, আর একটা আঙুল থুতরে গিয়ে পুরো কালো হয়ে গেছিল, সে বিভৎস হয়ে। আর ও সেই দুটো আঙুল এরম ঝুলন্ত হবে, কিন্তু আমি প্রভুর ওপরে বিশ্বস্ত ছিলাম। আমি 2 ফোঁটা করে দুটো আঙুলে শুধু প্রভুর ভোজে সে ব্লাড দিতাম, আর সেখান থেকে আস্তে আস্তে রিপেয়ার হয়ে, হয়তো সময় লেগেছে, কিন্তু প্রভু তার ব্লাডের মাধ্যমে তাকে সুস্থ করে দিয়েছে। হালেলুয়া। তোমার কিভাবে মহিমা কত দেবো প্রভু গো, সময় সংক্ষিপ্ত। তোমায় ধন্যবাদ করি। আর প্রভু গো, তোমায় ধন্যবাদ করি যে তুমি এই সুন্দর বই আমাদের জন্য দিয়েছো। হ্যাঁ প্রভু গো, আর আমার যেটা মনের ইচ্ছা, তোমার প্রভু গো তোমার কাছে প্রকাশ করি, আমাদেরকে তুমি গড়ে তুলছো। তো আমার সেই মনের ইচ্ছা যে
সেই আমাদের উইলিয়াম ক্যারি ইন্ডিয়ায় এসেছিল সেই সুদূর স্কটল্যান্ড থেকে, তোমারই বাক্য নিয়ে এসেছিল ইন্ডিয়ার। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। আর আমাদেরকে তুমি তেমনি করে তৈরি করছো। সেই যুগোস্লাভিয়া থেকে মাদার টেরেসা এসেছিল এই বাংলার বুকে, কত মানুষকে সুস্থ করেছে, আর কত তোমার বাক্য ছড়িয়ে গেছে। হ্যাঁ প্রভু গো, এমনি ভাবে তুমি অনেক অনেক সেই মানুষ এসেছে আমাদের ভারতবর্ষে তোমার বাক্য নিয়ে প্রভু গো। তেমনি ভাবে প্রভু গো, তুমি বলেছ সেই যোহন পুস্তকের 14 অধ্যায়ে যে যিশু নামে আমরা যা চাইবো তাই পাবো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি বলেছো আমি যে রূপ টিচিং প্রিচিং হিলিং মিরাকেল করেছি, তোমরাও তদ্রূপ করবে। হ্যাঁ প্রভু গো, তুমি বলেছো সেই সাধু পাউল বলেছো আমার মধ্যে যে আত্মা আছে তোমাদের মধ্যে সেই আত্মা আছে, যে আত্মা প্রভু যিশুকে মৃত থেকে উঠিয়েছে, আর সেই আত্মা প্রভু আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই পবিত্র আত্মা। সেই আত্মার বলে আমরা শক্তিশালী, যে আমিও চাই সেই প্রভুর বাক্য অর্থাৎ প্রভুর সেই সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে। হ্যাঁ প্রভু গো, তুমি বলেছো তুমি বলেছো সেই যিশু নামে যা চাইবে তুমি তাই পাবে। হ্যাঁ প্রভু গো, আমি যিশু নামে সেই মাদার টেরেসার পথটা আমার খুব ভালো লাগে, সেই সেবার কাজ। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার সেই মনের ইচ্ছা যিশাইয়াতে তুমি সেখানে সেই যিশাইকে বলে, সেই যিশাইও ভাববাদী বলেছিল এই আমি, আমাকে পাঠাও। আর এখানে আমি একটা বাক্য বলতে চাই, যিশাইও 45 অধ্যায়, আমি ইসরায়েলের ঈশ্বর যিনি তোমার নাম ধরে ডাকেন। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের নাম ধরে ডাকো, যেন আমি জানতে পারি যে তুমি জানতে পারো যে আমি সদাপ্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের নাম ধরে ডেকেছো, তাই তো এই তোমার জুমেতে আসতে পেরেছি। তাই তো প্রভু গো, তুমি তোমাকে তোমার সন্তান করে নিয়েছো, তোমার আদরের সন্তান করে নিয়েছো। হ্যাঁ প্রভু গো, তুমি বলছো কবিতা এসো, আমি তোমার জন্য দুহাত বাড়িয়ে আছি। হ্যাঁ প্রভু গো, সমস্ত গৌরব মহিমা তোমাকেই দিই। হ্যাঁ, যিশু নামে, আমেন, আমেন। আমেন, আমেন। আরো একটা সাক্ষ্য যে ব্লাড ক্যান্সার প্রভুর ভোজ খেয়ে সুস্থ হয়েছে। তোমরা ছবি দাও না কেন, যারা যারা সাক্ষ্য দিচ্ছ ছবি দিলে আরো ভালো। তবে প্রত্যেককে অনুরোধ করি যে একেবারে খুব তাড়াতাড়ি আসেন, কারণ প্রথম যে প্রার্থনা হয় সেই প্রার্থনার আশীর্বাদটা কেউ মিস করেন না। আজকেও প্রার্থনার আশীর্বাদ অনেকেই মিস করে গেছে, কারণ প্রার্থনার যখনই এই প্রার্থনা প্রতিদিন আমরা করছি, ঈশ্বর আমাদের মুখের কথার ফল সৃষ্টি করবেন। যারা আসতে চান না তারা এই আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। আর মানে আমাদের কানাডা বর্তমান টাইম 10টা, শিগগিরই এটা 9টা হয়ে যাবে, কিন্তু আপনাদের টাইম হবে বাংলাদেশ টাইম 8টা, ইন্ডিয়ান টাইম 7:30। এইটার ভিতরে যদি না আসেন এই আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। এটা চয়েস আপনার। থ্যাংক ইউ। এরপর কল্যাণী মণ্ডল দিদি সাক্ষ্য দেবেন। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো সত্যি তো আমরা প্রভুর ভোজ সম্বন্ধে কিছুই জানতাম না, তো প্রভুকে পেয়ে, পার্লামেন্ট গডকে পেয়ে আমার সত্যি ধন্য আমি। তো প্রভুর ভোজ খেয়ে আমি তো আগে জানতামই না, নিতামও না। তো এখন তো জুমে ঢুকে 2024-23-এ ঢুকেছিলাম, তো তখন থেকে দাদাভাইয়ের কাছ থেকে শুনে প্রভুর ভোজ গ্রহণ করছি। আর যে শক্তি আমার ছিল না আগে, তো কিছুই করতে পারতাম না, সেই শক্তি আমার প্রভুর ভোজ সম্বন্ধে খেয়ে আমি এখন তা করতে পারছি, সুস্থ আছি, সুন্দর আছি। আর প্রভুর ভোজ এত মূল্যবান জিনিস, সে যে আমি আগের জগতে পড়েছিলাম সেখানে জানতাম না। তো প্রভুর ভোজ এত আমাদেরকে উন্নত করছে আর এত ভালো রাখছে, সুস্থ রাখছে, তা আমি বলে বোঝাতে পারছি না। আর দাদা ভাই বলেছে যে আমার পিতা, আমার বাবা, তিনি যদি বড়লোক হয় আমরা কেন গরিব থাকবো। তো সত্যি প্রভু যিশু কত মহান। তো আমাদের একটা স্করপিও গাড়ি আছে, তো আবার আমরা এবছরে একটা দামি গাড়ি পেয়েছি, প্রভু আমাদেরকে সেটা গিফট করেছে। আর এবছরে একটা নতুন ভালো জায়গাও পেয়েছি, সেটা আমি প্রভুকে সবসময় চাইতাম যে প্রভু তুমি তো বলেছো আমাদেরকে তুমি ঘর বাড়ি সবকিছুই দেবে, তো ওই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা, তো তুমি ওই জায়গাটা আমাকে দিতে সাহায্য করবে। তো আমি সবসময় প্রার্থনা করতাম, তো সেই জায়গাটাও আমাকে প্রভু দিয়েছে। তো খুবই খুশি, ওখানে আমি বিল্ডিং করতে
করতে চাই, সেটাও প্রভু আমাকে আশীষ করেছেন, তাই আমি প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। আর আমাদের সবাই সুন্দর আছে, সুস্থ আছে, আর সবাই আমরা খুশি, আর প্রভুকে পেয়েও আমি খুশি, আর সবাইকে দাদা ভাইদেরকে সবাইকে পেয়ে প্রচুর প্রচুর খুশি। তো আমি যখন জেরুসালামে মানে চার্জ, আমাদের এখানে চার্জ নেই, ভবন হতো, ওখানে যখন যেতে পারতাম না, শুয়ে শুয়ে কাঁদতাম, আর প্রভুকে বলতাম, প্রভু আমি তো তোমার বাক্যে যেতে চাই, এত বলে শুয়ে থাকতে চাই না। তো কাঁদতে কাঁদতে দেখো প্রতিমা দিদি ভাইয়ের কাছ থেকে আমি একদিন দাদা ভাই ছিল না, তো গেলাম ওখানে, দাদা ভাইয়ের সঙ্গে দিদি ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে দিদি ভাই আমাকে জুমের নাম্বার দিলো, হাফিজ দাদা ভাইয়ের সঙ্গে কথা বলালো, সেখান থেকে আমি জুমে ঢুকতে পারলাম, যে আমি কোথাও না যে প্রভুর প্রার্থনা শুনতে পাচ্ছি, প্রভুর এত সুন্দর বাক্য শুনতে পাচ্ছি, সব দেশের দাদা ভাই দিদি ভাইয়ের সঙ্গে কথা বলতে পারছি, আমার এখানে প্রচুর খুশি, আর প্রচুর আমি সুস্থ সুন্দর, আর সবাইকে আমি সুন্দরভাবে তো সবাইকে প্রণাম জানাই, আর ছোটদেরকে আদর করি। তো আমার প্রভু যিশুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। প্রভু যদি এখন তোমার জমিতে 10 তলা বিল্ডিং করতে দেয়, তাহলে তুমি ওখানে কি মণ্ডলী করবে এবং তুমি কি প্রভুর জন্য কাজ করবে? এবং ওই বিল্ডিং এর তোমায় 1 তলায় থাকবে, আর তোমার যতটুকু দরকার ততটুকু প্রভু তুমি নেবে, আর বাদ বাকি প্রভুর ওইখানে বাইবেল স্কুল বিভিন্ন কাজ হবে, এগুলো করবে? আমি তো ওটাই বুঝে চাই, শুনে এখনো আমি বুঝে শুনে দাদা উত্তর ভাই। দিও। শোনো, বুঝে শুনে উত্তর দিও। যদি বলো হ্যাঁ, তুমি আর তোমার স্বামী যদি একমত হয়ে যদি বলো হ্যাঁ, তাহলে সেটাই প্রভু বলছি দাদা তোমাদের ভাই, আমার স্বামী এখনো মনোনীত হচ্ছেন, স্বামী এখনো মনোনীত, আমি ওটাই চাই, প্রভু যিশু ওনাকে মনোনীত করে আমরা দুজনে মিলেই ওটা করতে চাই। আচ্ছা, ধন্য যিশু, যিশু নামে চাই আমি। আমি বড় একটু অসুবিধা। সুযোগ নিতে চাই। আমি রিয়া বলছি। ধন্য যিশু, হালেলুইয়া। পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাতে চাই, পার্লামেন্ট অফ গডে স্যারকেও আমি প্রণাম জানাতে চাই, আর আমার শ্রদ্ধেয় যারা যারা রয়েছেন ভাই বোন প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাতে চাই। আমি আজকে যে সাক্ষ্যটা দিতে চাইছি সেটা একটু অদ্ভুত, আর আমার কাছে একটু মানে অবাক করার মতো একটা বিষয়, আর আমার মনে হয় এই জিনিসটা সবার জানা দরকার আছে। আর হচ্ছে যে কালকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের দাদা দুর্গাপুর থেকে এসেছে, তার পুরো ফ্যামিলি অ্যাকচুয়ালি এসেছে এই এই শিলিগুড়ির মধ্যে। তো সবাই আমরা একসাথে মিলে প্রার্থনার মধ্যে রয়েছি, প্রার্থনা করছি, প্রভুর আরাধনা করছি, এরকম ব্যাপার। তো উম, তারপরে হচ্ছে কালকে আমরা যখন কালকে যখন আমরা প্রার্থনা করছি, ঠিক পরশুদিন আমরা প্রভুভোজ নিয়েছি, আর প্রভুর কাছে প্রার্থনা করে, আর ঠিক নিজের মন মানে নিজের মন থেকে নিইনি, কিন্তু প্রভু আমাদেরকে গাইড করছে যে তোমরা প্রভুভোজ নাও। সেটা আমার দাদার মধ্য দিয়ে ফার্স্টে গাইড করছে রাজেন্দ্র। তো তারপর আমরা প্রভুভোজ নিলাম, আর তো প্রার্থনা করলাম, আরাধনা করলাম। কিন্তু কালকে যখন আমরা প্রার্থনা করি, তো আমাদের বাড়িতে একটা হাউস ফেলোশিপ ছিল, বাইরে থেকে পাস্টাররা এসেছিলেন, তার জন্য আমরা জুমে জয়েন করতে পারিনি। তো কালকে আমি প্রচার শুনিনি যে কি হচ্ছে, কিন্তু যখন আমরা কালকে প্রার্থনা করলাম, আর প্রার্থনা করতে করতে অদ্ভুত ভাবে প্রভু অদ্ভুত রেভেলেশন আমাদের মধ্যে দিল, আর আমরা প্রত্যেকেই কালকে প্রার্থনার মধ্যে পুরো ভরে গেলাম। আর সেখানের মধ্যে প্রভু নিজে নিজে সেখানে উপস্থিত হয়ে স্যার আমাকে আজ থেকে প্রায় 2 বছর আগে যা যা বলেছিল, সেই জিনিসগুলোই বললো, যে তুমি স্থির থাকো, স্থির বিশ্বাসে না থাকলে হবে না। আর হচ্ছে তুমি প্রভুর জন্য শাইন করবে, তুমি প্রভুর জন্য কাজ করবে। আর কন্টিনিউয়াস সেটা বললো যে তোমাকে আমি 5 তালন্ত দিয়েছি, এবার সেখান থেকে 10 তালন্ত কিভাবে তুমি করবে সেটা ইয়ে করো। আর যখন আমরা প্রভুভোজ নিলাম, আর প্রভুভোজ নেওয়ার সাথে সাথে আমাদের মধ্যে অদ্ভুত যে রেভেলেশন প্রকাশিত হলো, যেটা আগে কখনো হয়নি। আর আমাদের প্রত্যেকের সাথে প্রভু অদ্ভুত ভাবে কথা বললো, আর আমাদের বলল যে তোমাদেরকে দেখো আমরা মনোনীত করেছি, এই জায়গায় এত বাড়ি আছে, কিন্তু তার মধ্যে থেকে তোমাদের এই বাড়ি হচ্ছে আমার মনোনীত। আর আমাদের বাচ্চা বাচ্চা পর্যন্ত দর্শন দেখলো। আমার বড় মেয়ে অলিভিয়া, সে ক্রুজ দেখতে পেলো, ঠিক আছে। আর তার মধ্যে হচ্ছে যে ও আমাকে বলছে, মাম্মাম যখন তোমরা প্রভুভোজ নিচ্ছিল, তখন জিসাস তোমার পাশে বসে আছে, ও সাক্ষ্য দেবে। তো
তো এরকম ভাবে অদ্ভুত হচ্ছে। প্লাস আমার দাদা যখন মানে হলো, ওর মধ্যেও পুরো কারেন্টের মতো পুরো ছিটকে পড়া, কারেন্টের মতন প্রভুর উপস্থিতি, মানে মানে অদ্ভুত ভাবে হলো। তো প্রভু আমাদেরকে প্রত্যেককে বললো যে তোমরা বেরিয়ে পড়ো, আর তোমরা সমুদ্রের জগতে যাও, আর আহ, কি বলে, আমার বাক্যকে তোমরা বিভিন্ন দিকে বলতে শুরু করো। আর আমি আর একটা প্রভু প্রকাশ করলো যে আমি খুব তাড়াতাড়ি আসছি। আর আমরা পুরো স্বর্গীয় স্থানে গিয়ে সবাই, যে লাস্টের যখন আমি দেখতে পেলাম যে না প্রভু আসছে এরকম টাইপের, তখন আমরা কি করলাম, তখন আমরা স্বর্গীয় স্থানে গেলাম। আত্মায় আমরা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলাম না, আমরা হেভেনলি প্লেসে গিয়ে প্রভুর, মানে যেমন এঞ্জেলসরা প্রার্থনা করে সেই ভাষা, অন্য ভাষা কি ল্যাঙ্গুয়েজ, একদম সুইটলি ল্যাঙ্গুয়েজে আমরা সেই স্বর্গদূত সেখানে, মানে সবাই মিলে যেমন করে আরাধনা হয় সেই জায়গায় আমরা গিয়ে আরাধনা করলাম। আর প্রভু সেই সিংহাসনের মধ্যে বসে সেই আরাধনা প্রার্থনা শুনছিলেন, আর আমরা পুরো ভরে গেলাম। তো প্রভুকে ধন্যবাদ জানাই যে কালকে তারপরে যখন আমি স্যারের বাক্য শুনছি, আমি অবাক হয়ে গেলাম যে কালকে যে বাক্য প্রচার হয়েছে, আর সেম জিনিস আজকে মানে প্রভু যিশু আমাদের বাড়ির মধ্যে সেম কথাবার্তা, সেম জিনিস পুরো বলে দিল আমাদের জীবনে। তো আমি অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব, মানে স্যার কি করে জানলো যে কি হতে চলেছে। তো কিন্তু প্রভু কত মহান, মানে আমাদের বলে সেম স্পিরিট সব জায়গায় কাজ করে, ঠিক সেম জিনিস আমি দেখতে পেলাম যে প্রভু যে যে কথাগুলো বলছে, স্যার যে যে কথাগুলো বলছে, দুটোর মধ্যে একদম সেম কথাবার্তা। আর আমি অবাক হয়ে গেলাম। আর প্রভু আমাদের প্রত্যেককে প্লেস করেছে আর আশীর্বাদ করেছে, তার জন্য প্রভুকে আমি জোর হাত তুলে হাতের মধ্যে দিয়ে ধন্যবাদ জানাতে চাই। আর আমি বলি, প্রভু আমরা প্রত্যেকে, আমার বাড়ি কালকে প্রভু এটাও প্রতিজ্ঞা করে নিয়েছে যে তুমি কার সেবা করবে। তখন আমি বলেছি, প্রভু আমি আর আমার পরিবার তোমার সেবা করব। তাতে যদি এই যে প্রভু বচন নিচ্ছি, তাই প্রভু বচনের মধ্যে আমরা ঘোষণা করে ফেলেছি যে আমাদের যদি ইসরায়েল যেতে হয়, আমাদের যদি লন্ডন যেতে হয়, আমাদের ছোট গ্রাম যেতে হয়, ছোট শহর যেতে হয়, যেখানে যেতে হোক প্রভু, আর আজকের পর থেকে তোমাকে আমি আর কোনো এক্সকিউজ দেবো না যে আমি যেতে পারছি না। আর আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা পুরো পরিবার তোমার সেবা করব। আর পুরো পরিবার যেখানে তুমি বলবে সেখানে তুমি টাকা দেবে, তুমি টিম তৈরি করবে, তুমি ওয়ার্শিপ লিডার করবে, তুমি সেই বাক্য প্রচারের আমরা জানি না তুমি আমাদের জানাবে, আমরা ইংলিশ জানি না তুমি জানাবে, পাসপোর্ট ভিসার জন্য তুমি তৈরি করবে। প্রভু নিজে বলেছে তুমি বানাও, তুমি কেন বসে আছো? কারণ যে মানে যে পরিকল্পনা রেখেছে সে পরিকল্পনা প্রভু করতে পারছিল না, মানে তার মধ্য দিয়ে। কিন্তু কালকের পুরো প্রকাশের মধ্যে, রেভেলেশনের মধ্যে প্রভু পুরো জিনিস আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে। আর আমি প্রভুকে জোর হাত তুলে ধন্যবাদ জানাতে চাই, হাঁটুতে এসে ধন্যবাদ জানাতে চাই। আর হচ্ছে যখন লাস্টের দিকে যখন আমরা সব পুরো প্রার্থনা হলো, প্রভু বললো যে তুমি হাঁটু গাড়ো। আমরা পুরো পরিবার হাঁটুতে এলাম চোখের জলে। সেই প্রকাশিত বাক্য 5:12 সেটা আমরা আমরা পুরো ঘোষণা করলাম আর বললাম, প্রভুর সেই মহিমা করলাম। আর তার জন্য প্রভুকে ধন্যবাদ 3বার ঘোষণা করতে বললো প্রভু, আর যেভাবে বললো সেভাবে হলো। তো এক অদ্ভুত প্রভুর উপস্থিতি পবিত্র আত্মার। তাই প্রভুকে আমি জোড়হাত তুলে ধন্যবাদ জানাতে চাই যিশুর নামে। আর আমার অলিভিয়া কি কি দেখেছে দর্শন, সে একটু বলবে, বলো। জয় যিশু ইমানুয়েল। আমি একটা কথা বলতে চাই। আমি যখন প্রার্থনা ছিল আমি দেখেছি একটা ক্রুশ, লাল ওড়না ছিল, আর তারের যে লাইট হয় ওইটা ছিল। আর যখন প্রভু হচ্ছেন আমার প্রার্থনা হচ্ছিল, তখন এখন জিসাসকে দেখেছি আমার পাশে বসে ছিল। হালেলুয়া। প্রেজ গড, হালেলুয়া। অদ্ভুত সাক্ষ্য। এবং মানে ও জানতো না যে আমি কি প্রচার করেছি। আমাকে পরে ফোন করে জানিয়েছে যে এরকম ঈশ্বর ওদেরকে এবং আশীর্বাদ করছে। আমি খুব কথাও বলতে পারিনি কারণ সময়ও সংক্ষিপ্ত ছিল আমার। কিন্তু আমি বললাম একেবারে সেই গতকালকে যে প্রচার করেছি, মনে আছে গতকালকে প্রচার করেছিলাম, এবং রিয়া সেই সাক্ষ্য দিল, যে সাক্ষ্য
মানে কনফার্মেশন একেবারে যে প্রভু আমাকে দিয়ে যে কথা গতকালকে বলালেন, আর রিয়াকেও সেইভাবে আশীর্বাদ করেছেন। এবং আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন প্রভু আমাকে ওর জন্য বলেছিলেন যে তুমি বাইরে যাবে এবং এটা হবে ওর জীবনে। যে বিশ্বাস করে তার ঈশ্বরের পক্ষে সকলই সাধ্য। আমেন। আমেন। এবং যাই হোক, প্রভু এইভাবে ব্যবহার করছেন যে যা আমি বলছি প্রভু তাই, ও না শুনে, প্রচার না শুনে, কিন্তু প্রভু ওকে একই কথা বললেন, তাই তো রিয়া? ইয়েস স্যার, একদম একদম স্যার, একদম আমি আর অবাক হয়ে গেলাম। এর আগে আমি ওকে যা যা বলেছি প্রভু ওইগুলাই ওকে বললেন। ইয়েস, সেম সেম কথা রিপিট করলো, সেম জিনিস। প্রভু বললেন। সুতরাং প্রভু এইভাবেই গৌরবান্বিত হোক। ধন্য যিশু। হ্যাঁ, প্রতীক। এরপর অক্ষী দাদা, সুযোগ। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি, প্রভু তার অনুগ্রহের মধ্যে রেখেছেন, ধন্যবাদ করতে চাই। সমস্ত গৌরব প্রভুকেই দেই। আহ, প্রভু তিনি মঙ্গলময়। রিয়ার জীবনের জন্য প্রভুর গৌরব করি, প্রভু তাকে সেইভাবেই ডিরেকশন দিচ্ছেন, তাই প্রভুর গৌরব, সমস্ত কিছু প্রভুর গৌরব দিই। ধন্যবাদ করি প্রভুকে। এবং সেই সাথে আজকে আমি সেই বইটি পেয়েছি আমার হাতে, স্নেহের সজল আমার কাছে পৌঁছে দিয়েছে। সজলের জীবনের জন্য প্রভুকে গৌরব দিই। ধন্য পিতা। আমরা প্রভুর গৌরব করি যে দ্য হোলি কমিউনিয়নের যে আশীর্বাদের বিষয়গুলো আমরা বেশ কিছুদিন শুনছিলাম বাক্য থেকে, তিনি বইয়ে যা লিখেছেন আমরা প্রথম খণ্ডে তার এবং অন্য রেভলিউশন দ্বারা প্রভু নূতন সত্য তিনি প্রকাশ করছেন সাথে সাথে। তাই প্রভুরই গৌরব করি, এই যে আশীর্বাদ, এই বাক্যগুলো আমাদের কাছে আমার জীবনকেও নূতন ভাবে তৈরি করছে এবং আমার জীবনকেও প্রভুর এই অনুগ্রহের মধ্যে নিয়ে যাচ্ছে। প্রভুরই গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এবং যে বিষয়টি শ্রদ্ধেয় পাস্টারের মধ্য দিয়ে নূতন ভাবে আমার জীবনকে আলোড়িত করলো, আর সেটি ছিল যে আমার শরণার্থে ইহা করিও। সাধু পৌল তিনি রিকাউন্ট করেছে যিশুর সেই কথাকে। প্রভু যীশু লূক তার 22 অধ্যায় 20 পদে যেটি বলেছেন, এবং সাধু পৌল তিনি প্রথম করিন্থীয় 11 অধ্যায় 25 পদে তিনি সেটিকে রিকাউন্টস করে তিনি আবার একই কথা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, প্রভুর কাছ থেকে যে শিক্ষা পাইয়াছি, অন্য কোনো শিক্ষা নয়, কিন্তু প্রভুর কাছ থেকে যে শিক্ষা তিনি সেটিকেই রিকাউন্ট করে তিনি করিন্থীয় মণ্ডলীকে এবং আজকে আমাদের কাছেও এই তার পবিত্র এই জুমের মধ্য দিয়ে, প্রভুর জুমের মধ্য দিয়ে তিনি তার সন্তানদের কাছে, আমরা যারা তার সন্তান রয়েছি, তার পবিত্র দেহের সাথে যারা যুক্ত আছে, আমাদের কাছে প্রতিদিন নূতন সত্য তিনি প্রকাশ করেছেন। এবং তার প্রমাণ, এবং আজকে এই রিয়াবনের সাক্ষ্যের মধ্য দিয়েও প্রভু যে এখানে উপস্থিত হন, তিনি যে কার্য করছেন, তিনি থেমে নেই, তার প্রমাণ তিনি দিয়ে দিলেন। তাই প্রভুকে গৌরব দেই, প্রভুকে প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি। এবং তাকে স্মরণ করার যে বিষয়টি, এটি নূতন ভাবে শ্রদ্ধা পাস্টারের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশ করলো। তাই প্রভুর গৌরব করি। তার মাথার যে কাটার মুকুট, তার বিপরীতে তিনি আমাদেরকে কি দিলেন, আজকে আমরা কি চিন্তা করতে পারছি, এটি আমাদের জন্য নূতন একটি রেভলিউশন। তাই প্রভুর গৌরব করি। এইভাবেই যখন আমি আমরা নিচ্ছি যেন সেইভাবেই আমরা নিতে পারি। প্রভু আমাদেরকে সেইভাবে রাখতে চান, যেন আরো পবিত্রতার সঙ্গে। পবিত্র ভোজ যখন বলা হয়েছে, পবিত্রতার সঙ্গে নেওয়ার যে একটি প্রক্রিয়া, আর সেটি আমাদের জন্য কত আশীর্বাদের, আর সেটি আমরা এই সাক্ষ্যের মধ্য দিয়েও সেটি নিতে পারছি। তার হাতে পারে যে পেরেক মারা হয়েছে, আর প্রভু যীশু খ্রিস্ট আজকে সেই গতকালকে পাস্টার তিনি বলেছেন মার্ক তার 16 অধ্যায় 15 পদে, সমুদ্রের জগতে যাও। আর তিনি যেটি তার হাতে পাই নিয়েছেন আজকে আমাদেরকে, সমুদ্রের জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো। তাই এটি এখন আর কোনো ব্যারিয়ার নেই, কোনো বাইন্ডিংস নেই। সমস্ত স্থানে যাওয়ার যে অধিকারে তিনি নিয়ে আসলেন আমাদেরকে। তাই এখানে আর পিছনে ফিরে থাকার কোনো বিষয় নেই, সামনে চলে যাওয়ার এই বিষয়টি। তাই প্রভু আমাদেরকে সেইভাবে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবেন। তার প্রতিজ্ঞার মধ্যে আমরা বিশ্বস্ততা, আমরা যারা কমিটমেন্ট করেছি প্রভুর কাছে, এই কমিটমেন্ট আমরা রক্ষা করব। প্রভু তিনি আমাদেরকে শক্তি দেবেন। তাই প্রভুর সাথে প্রতিদিন কানেকশন থাকার যে বিষয়টি, সেটিকেই আমি নিয়েছি। তাই প্রভুটি গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এবং যিশু 53 অধ্যায় যে ক্ষতর কথা বলা হয়েছে, প্রভু যীশু খ্রিস্টকে কিভাবে মারা হয়েছে, তার এমন রূপকে শোভা নাই, তার দিকে দৃষ্টিপাত করি। তাকে এইভাবে ক্ষত বিক্ষত করা হয়েছিল। সেই ক্ষতকে আমরা যখন স্মরণ করছি, সেটি আমাদেরকে প্রভুর আরো সন্নিকটে নিয়ে যাচ্ছে, এবং তার সেই দেহের সমস্ত বিষয়গুলিকে আমাকেও কিভাবে আন্দোলন করছে সেটি আমি স্মরণ করছি এই পবিত্র ভোজ গ্রহণের মধ্যে দিয়ে। সেই জায়গাটায় আমি প্রতিদিন দাঁড়াতে পারছি। তাই প্রভুর গৌরব করি। এই প্রভু শ্রদ্ধেয় পাস্টারের মধ্য দিয়ে আমাদেরকে আবার নূতন স্থানে নিয়ে আসলেন,
নিউ কভেনেন্ট প্রভু তিনি বলেছেন যেন সেটি আমাদেরকে নূতন ভাবে নূতন শক্তি যে দিচ্ছে, তাই সমস্ত গৌরব প্রভুকে দেই, সমস্ত প্রশংসা প্রভুকে দেই। প্রভু আমাদের জীবন, আমার জীবনকে পরিবর্তন করেছে এবং আমি সেটি নিয়ে আবার নূতন উদ্দীপনা পেয়েছি এই বাক্যের মধ্য দিয়ে, তাই সমস্ত গৌরব প্রভুকে দিই। আপনাদেরকে উৎসাহ করতে চাই আমরা সেইভাবে এগিয়ে যাব। শ্রদ্ধেয় পাস্টার তিনি জেনারেলি তিনি বলেছেন গত দুদিন আগেই যেন আমরা সকলেই এই প্রভুভোজটা আমরা গ্রহণ করি এবং একে অন্যকে যেন সেই প্রভুভোজ নিতে পারি। কিন্তু এই জায়গাটায় সতর্ক থাকতে হবে, আমি আপনাদেরকে সেইভাবেই কথা বলি, পাস্টারের সাথে কথা বলেছি, এই জায়গাটায় সতর্ক থাকতে হবে যেন যাকে তাকিয়ে যেন আমরা প্রভুভোজটা না দিই। এটি পবিত্র ভোজ, আমরা পবিত্রভাবেই আমরা নিব। তিনি বলেছেন যে আমরা ফোন দিয়ে আমরা প্রভুভোজ নেব একে অন্যের সাথে, ঠিক আছে, কিন্তু সেই সমপ্রাণ সমবিশ্বাস নিয়ে যে আপনার সাথে যে একত্রিত হবেন তার সাথেই আপনি প্রভুর ভোজে আপনি মিলিত হবেন, অন্য কোনো সাথে নাই। আপনার অন্য কেউ যদি থাকে, বন্ধু বান্ধব থাকে, তার কাছে ফট করে বলে দিবেন সেটি না, সেই জায়গাটাই কিন্তু আমরা আপনাদেরকে এনকারেজ করছি না, সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে বলছি না যেন ফট করে কাউকেও আপনি প্রভুভোজ নিয়ে না দেন, সেই ডিরেকশন কিন্তু আপনাদের কাছে না। এটি আপনাদের স্পষ্ট থাকা দরকার। সেই বিষয়টি যেন হতে পারে, যেন পার্লামেন্ট অফ গড, পবিত্র আরাধনা, এই আমরা মেম্বার রয়েছি, আমরা যেন সেইভাবেই নিজেদেরকে শুদ্ধতায় পবিত্রতায় আমরা এই ভোজটি আমরা সকলে নিতে পারি। আর সেই জায়গাটায় আমরা সকলে থাকতে চাই। আর যে বিষয়টি ছিল যেটা সমালোচনাটা আমরা না করি, পাস্টার তিনি বলেছেন ফোন দিয়ে, হ্যাঁ এই বিষয়ে হ্যাঁ আমরা সেই জায়গাটায় আমরা যেন শক্তভাবে দাঁড়াতে পারি। আমাদের সেই জীবন নয়, পুরাতন মনুষ্য আমরা নতুন মনুষ্য আসবো, পবিত্র হওয়া, পৃথকীত, সেই কথাটি পাস্টার তিনি বলেছেন, পৃথক হওয়া, পবিত্র হওয়া, পৃথক হওয়া, আগের যে বিষয়টি, আগের যে জীবনটি সেই জীবনে নয়, কিন্তু নতুন জীবনে আমরা যেন আসতে পারি। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এবং আমি আজকে ধন্যবাদ করতে চাই পাপিয়া বোন, আজকে হঠাৎ করে আজকে সন্ধ্যায় তিনি আমাকে ফোন দিলেন, আমরা একসঙ্গে আমরা প্রার্থনায় মিলিত হলাম এবং পবিত্র ভোজ আমরা গ্রহণ করলাম। পাপিয়া বোন আপনারা জানেন প্রভু তার অনুগ্রহ, এবং তারপরে তিনি বলেছেন যে সে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, সে আমাকে আবার মেসেজ করেছে। এই হৃদয়, এই হৃদয়টা দরকার, এই হৃদয়টা প্রভু তিনি চান, এই হৃদয়টা তিনি দেখতে চান। সেইভাবে প্রভুর গৌরব করি, প্রভু প্রশংসা করি। এই বোনকে প্রভু তিনি মুক্ত করেছেন, আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যিশু নামে। প্রভুর গৌরবার্থে, প্রভুর গৌরবার্থে সমস্ত গৌরব প্রভুরই, সমস্ত গৌরব প্রভুরই, আমরা প্রভুকে আমরা গৌরব দিই। হালেলুয়া। ইয়েস পাপিয়া বোন, ইয়েস পাপিয়া, প্রভুর গৌরব করি। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাপিয়ার গলা খুলে যাচ্ছে, আস্তে আস্তে খুলে যাবে। পাপিয়া, একটা মিনিট আমি একটু বলি। আচ্ছা তুমি বলো, তারপরে আমি একটু বলি। বলো। আমার শেষ পাস্টার। না না, পাপিয়া কিছু বলতে চাই নাকি? পাপিয়ার গলা খুলে যাচ্ছে আস্তে আস্তে, পাপিয়া কথা বলা শিখছে এবং কথা বলবে প্রভুর গৌরবার্থে। আমি একটা জিনিস বলছি যেটা রক্সি বলেছে, কালকে আমার আলোচনা হয়েছে, যে যেমন এই যে প্রার্থনার তেল যে কাউকে দেবেন না, প্রভুর ভোজ যদি আপনি অন্য কাউকে দেন যারা প্রভুকে গ্রহণ করে নাই, অনেকের বাড়িতে হাজবেন্ড অন্যরকম, এই অন্যরকম, তাকে প্রভুর ভোজ দেন, আপনি এর সমস্ত রক্ত এবং মাংসের দায়ী হয়ে যাবেন। প্রভুর ভোজের আশীর্বাদ প্রচুর, কিন্তু যদি অজ্ঞতার সঙ্গে যে যাকে পাবেন তাকে খাইয়ে দেবেন, বিপদে পড়ে যাবেন, একেবারে বিপদে পড়ে যাবেন। সুতরাং প্রভুর ভোজ শুধুমাত্র আপনার জন্য, আর যদি আপনার পরিবারের সকলে যদি প্রভুকে গ্রহণ করে তাদের জন্য, আর কারো জন্য না। আপনি কোনো পাস্টরকে পেলেন তাকে দিয়ে দিলেন, নো নো নো, 100 টাইমস নো। আপনার কোনো বাসায় মন্ডলী আসলো, আপনি প্রভুর ভোজ করলেন, নো নো নো, 100 টাইমস নো। যদি করেন আপনি আপনার নিজের দায়িত্ব করবেন, আমরা দায়িত্ব থেকে মুক্ত। আমি যেমন নিজে বলি যে আমি যে কোনো চার্চে গেলেই মানে অনেক সময় প্রভুর ভোজ নেই না, আর যদি নেই তাহলে আমি আমার মতন করে প্রার্থনা করে তাদের প্রার্থনায় আমেন বলে আমি কখনো প্রভুর ভোজ গ্রহণ করি না। কারণ প্রভুর ভোজে আমি আপনাদেরকে বলেছি যে প্রভুর ভোজে এইরকম নেয়ার জন্য 2010 সালে আমি মহা বিপদে পড়ে গিয়েছিলাম। আমাকে একজন যিনি যাকে তিনি ঈশ্বর যাকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট করেছেন, জয় মার্ডি, তিনি আমাকে 2.5 ঘন্টা পরে বললেন
চিন্তা করতে পারেন কত টাকা আমার উঠেছিল। অবশ্য আমার বোধহয় ফোনটা ফ্রি ছিল, আমার ঠিক মনে নেই। কিন্তু ইন্ডিয়ায় আমি 2-2.5 ঘন্টা কথা বলছি, উনি আমার জন্য কোনো প্রার্থনা করছেন না। আপনারা মনে করেন আপনারা আমার কাছে প্রার্থনা চাইলেন, হঠাৎ করে প্রার্থনা করলাম না, আপনারা মনে করেন ও উনি প্রার্থনা করলেন না। আপনি জানেন আমি আপনাদেরকে বলেছি যে আমি আমি তিনি আমাকে হৃদয়বাবু চাকরি ছাড়তে বলেন নাই, কিন্তু তিনি বলেছেন সবাই চল। আমি চাকরি ছেড়ে দিয়ে গিয়েছি, চাকরি পাওয়া অসম্ভব, কারণ যুদ্ধের পরের বৎসর বাংলাদেশে। কিন্তু তাকে 200 বার অনুরোধ করেছি প্রার্থনার জন্য, উনি করেন নাই। কিন্তু শেষ মুহূর্তে শুধু বললেন, ঈশ্বর তুমি ওরে দেখো। এবং যিশাইয়া 45 প্রভু দিলেন, এবং তাই বলে আজকে এইখানে। সুতরাং আপনারা কেউ কখনো মনে যারা দুঃখ পাবেন যে ও উনি প্রার্থনা করলেন না, কারণ ঈশ্বরের লোকরা ওইভাবে করতে পারে না হঠাৎ করে, যদি মনে করে। এবং তিনি আমার জন্য প্রার্থনা করলেন। আমার সন্তানের এখানে ডাক্তার বলছিল যে তার ক্যান্সার হয়ে যেতে পারে, এবং সেইখানে আমি তখন উনি আমাকে বললেন, আপনি কি কোনো চার্চে যান? আমি বললাম হ্যাঁ যাই। প্রভুর ভোজ নেন? নেই। বলে এই হয়ে গেছে। তার মানে বাইবেলে আছে প্রথম যোহনে, এটা আপনারা বুঝবেন না এখনই, এখানে অনেক কিছু আছে বাইবেলে। যখনই আমি ওটা স্বীকার করলাম, বন্ধ করলাম, আমার ছেলে সম্পূর্ণ সুস্থ, আজও সুস্থ, কালও সুস্থ। সুতরাং এগুলোর অনেক অনেক গুরুত্ব প্রভুর ভোজ। শুধুমাত্র আপনি যারা যিশুকে গ্রহণ করেছেন, প্রভু বলেছেন, মুক্তিদাতা বলেছেন, তারা ছাড়া কেউ প্রভুর ভোজ নেবেন না, এবং কাউকে দেবেন না। পাস্টর হোক, আপনার চার্চের লোক হোক, আপনার আত্মীয় হোক, যদি দেন আপনি দায়ী থাকবেন। ক্লিয়ার? সকলের কাছে পরিষ্কার? মাইক খোলো। আমেন আমেন আমেন। Yes, uncle, yes, আমেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। কাউকে প্রভুর ভোজ দেবেন না। আর এই আচ্ছা প্রভুর ঠিক ভোজ আছে। গ্রহণ করলে, এই প্রভুর ভোজ যদি গ্রহণ করেন, দেখেন সাধু পৌলের জীবনে কি হয়েছে। মৃত্যু প্রচার করেন নাই, তিনি বলেন নাই যে আমি তোমার দাহ চিহ্ন শরীরে বহন করিতেছি। সাধু পৌলকে কিভাবে প্রভু ব্যবহার করলেন, শিষ্যদেরকে কিভাবে ব্যবহার করলেন। প্রভুর ভোজের শক্তি যে কত শক্তি, এগুলো নোট করো সজল। এই এক একটা পয়েন্ট এক এক সময় প্রভু দিচ্ছেন, যে সেই শক্তিতে সাধু পৌল তিনি মাকিদুনিয়া বিভিন্ন দেশে ভ্রমণ করলেন। কেন প্রভুর ভোজের আশীর্বাদ তা জানেন? প্রভু যিশুর সময় প্লেন ছিল, তিনি স্বর্গে গিয়ে তিনি এখন সর্বত্র আছেন, কিন্তু আপনি আমি তার প্রতিনিধি হিসেবে, সহকার্যকারী হিসেবে জগতে আছি। আপনি আমি যে কোনো জায়গায় যেতে পারি। সুতরাং আপনাকে ইংরেজি শিখতে হবে, ইংরেজি বাইবেল মানে জানতে হবে, পড়তে হবে। এগুলো আমরা শেখাবো আস্তে আস্তে। এবং ইংরেজি মনে করেন আগামীকালকে আমি যদি সকালে বিকালে 2 বেলা ইংরেজিতেও প্রচার করি, অবশ্য আসবে। যারা আসবেন না তারা এই আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এবং আমি প্রত্যেককে অনুরোধ করি যে আপনারা একেবারে আপনাদের ইন্ডিয়ান টাইম 7:30, বাংলাদেশ টাইম 8টার মধ্যে আসবেন, কারণ প্রথম যে প্রার্থনাটা করি, প্রভু করাচ্ছেন কয়েকদিন থেকে, আমার মনে হয় এটা চলবে। এই আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন না, কারণ আমরা মুখ দিয়ে যা বলবো তাই তিনি করবেন, তার বাক্যে তাই লেখা, আমি তোমার ওষ্ঠাধরের। সুতরাং আপনারা যারা পরে আসছেন, আজকে অদ্ভুত এক এক দিন এক এক প্রার্থনা করাচ্ছেন। এম আই রাইট অনিল? এম আই রাইট? এক এক দিন এক এক প্রার্থনা করাচ্ছেন। তো এই আশীর্বাদ গুলো আপনারা মিস করে যাচ্ছেন। যাই হোক, হ্যাঁ, তারপরে পাপিয়া শেষ করবে? পাপিয়া কিছু বলতে বলেছিলেন নাকি? পাপিয়া বলতে পারবে এখন, কিন্তু পাপিয়া মানে হালকা শব্দ শোনা যাচ্ছে, ও কথা বলবে শিগগিরই। যিশু ওর মুখ খুলে দিয়েছেন, ও সাক্ষ্য দেবে। পাপিয়া আজকে বলতে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি না ভালো করে। হয়তো তুমি এটা রেকর্ড করে রক্সিকে বা হাফিজকে পাঠিও, তারপরে সেইটাই ওরা পড়বে।
ঠিক আছে। Okay, next. এরপর খাওয়া বাড়োই দিদির সুযোগ। ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য এবং উপস্থিত সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রভুর ভোজের বিষয় এবং যিশুকে যে হাতে পায়ে পেরেক মারা হয়েছিল, মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছিল এই বিষয়ে, এবং এর আগে আমাদের রেভারেন্ড দাদা ওই সাপের বিষয় নিয়ে যখন প্রার্থনা করছিলেন এবং জল নিতে বলেছিলেন, এই তিনটি বিষয় আমি বলতে চাই আজকে। প্রভুর ভোজের বিষয়ে আমি বলবো যে অন্য যে জায়গা থেকে শুনছি আমি তাদেরকে অসম্মান করে বলছি না, কিন্তু এই জুমে আসার পরে আমি যেভাবে বুঝতে পারছি, আশীর্বাদ পাচ্ছি যে প্রভুর ভোজ আমরা জানতাম মাসে একবার, কিন্তু আমরা যখন প্রতিদিন প্রভুর ভোজ নিতে পারতেছি, এবং আমি যেদিন প্রথম শুনলাম স্মিতা কাকিমার কাছ থেকে যে উনি এরকম প্রভুর ভোজ দেন, তো ওনার বলার আগে আমি চিন্তা করতেছিলাম যে উনি তো কানাডায় থাকে, কিন্তু কিভাবে দেন। কিন্তু তারপরে কাকিমাকে বললেন এবং আমি তারপর থেকে জুমে আছি এবং দেখতে পাচ্ছি, আমি নিচ্ছি, আশীর্বাদ পাচ্ছি। এজন্য প্রভুকে ধন্যবাদ দেই এবং আমাদের রেভারেন্ড দাদাকেও ধন্যবাদ জানাই। আর যিশুর হাতে পায়ে পেরেক, মাথায় কাটার মুকুট, তার মুখে থুতু দেওয়া, এই বিষয়গুলি অন্যান্য পাস্টরদের কাছ থেকে যেভাবে শুনছি ঠিক আছে, কিন্তু উনি আরো অনেক ধাপ এগিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই হাত দিয়ে আমরা আরো কি করতে পারি, এই মুখ দিয়ে আমরা যা বলবো তাই হবে। আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে এই সুন্দর আহ বাক্যগুলি বোঝানোর জন্য। উনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং আশীর্বাদ পাচ্ছি, বুঝতে পারতেছি। এর জন্য প্রভুকে ধন্যবাদ দেই, প্রভুর গৌরব করি। আর যে প্রার্থনা করে দিয়েছিলেন দাদা জল নিয়ে, সেই দিন আমিও একটা বোতলে জল নিলাম, এবং আমি মাঝে মাঝে প্রায় আমি সেটা 1 বছরের বেশি ধরে আমি স্বপ্ন দেখি যে আমার ঘরে অপরিচিত লোক ঢুকে গেছে, এবং আমি যে বাসায় থাকি সেই বাসার দরজা সবকিছু আমি হুবহু স্বপ্নে ওইভাবে দেখি, এবং সাপ ঢুকে গেছে, এরকম অনেক ধরনের স্বপ্ন আমি দেখি। তো এই যেদিন উনি প্রার্থনা করে দিলেন তারপরে আমি সেই জল নিয়ে একদিন আমার মনে হইলো যে আমি যখন এরকম স্বপ্ন দেখি, ঠিক আছে আমি এই জলটা আমি তাহলে দরজার সামনে দিয়ে দিই। আর ঠিক আমি তাই করলাম। তারপর থেকে আমি আর এই ধরনের স্বপ্ন দেখিনি। এজন্য প্রভুকে ধন্যবাদ দেই। প্রভু যেন উত্তর উত্তর এভাবে আশীর্বাদ করতেছেন। আরেকটা সাক্ষ্য আমি দেব যে উনি বলেছেন যে তিনি, আমরা যেন গরিব না থাকি। আমরা কেন গরিব থাকবো? তো সেই জায়গা থেকে আমাদের অর্থকষ্ট ছিল বা এখনো আছে, কিন্তু তার মধ্য দিয়েও প্রভু আশীর্বাদ করছেন। কিছুদিন আগে আমার ছোট মেয়ে একটা বাইবেল ট্রান্সলেশনের বিষয়ে একটা ছোট একটা জব হয়েছে, সেটা সপ্তাহে একদিন। এজন্য প্রভুকে ধন্যবাদ দেই, এবং যেটা ও পাচ্ছে ওর যথেষ্টভাবে সেটা হয়ে যাচ্ছে, এজন্য আমি প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আর এই জুমে প্রভু আমাকে যুক্ত করেছেন, এজন্য প্রভুর গৌরব করি। ধন্যবাদ। ধন্য যিশু। আসলে এই যে কল্যাণী এই জমি আসার পরে কিছুই ছিল না, একটা গাড়ি ছিল, এখন আর একটা গাড়ি হচ্ছে, জমি হয়ে গেছে। তাহলে এগুলো প্রভু করেন, এবং এইখানে প্রভু বলেছেন যারা এই জমে প্রতিদিন আসবে তাদেরকে তিনি আশীর্বাদ করবেন সর্ব বিষয়। বিশ্বাস করেন? আমিন আমিন হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই প্রমাণ পান? অবশ্যই বিশ্বাস করি। আমেন, আমেন, প্রমাণ পান আমেন, আমেন। নাকি আমার মুখে? ধন্যবাদ হোক, হালেলুয়া। কতবার বলেছি যে এই মাসে প্রভু টাকা দেবেন, অনেকে পেয়ে গেছে। একেবারে মানে বলে দিয়েছি যে এইখানে টাকা পাবেন, এখন টাকা পাবেন। হয়েছে না জীবনে? হ্যাঁ, অবশ্যই। এরকম আরো যারা পুরানো তাদের জীবনটা তারা বলুন। ইয়েস আচ্ছা, স্যার, আমি আমি অনেকবার টাকা পেয়েছি। হ্যাঁ, কবিতা টাকা পেয়েছে, রিয়া ফ্ল্যাট পেয়ে গেছে। আমি স্যার টাকাও পেয়েছি আগের মাসে টাকা পেয়েছি, 40,000 টাকা হঠাৎ করে অ্যাকাউন্টে এই যে পেয়েছি।
তাহলে এই যে টাকা আমি এসছে, পেয়েছি আঙ্কেল। হ্যাঁ, বাংলাদেশে আইরিন সুইটিও মানে পেয়ে গেছে, জমি পেয়ে গেছে। এখানে কানাডায় 2 বছর আগে যখন বলেছিলাম তখন রুমা, প্রিমরোজ রুমা, সেও তার একটা ফ্ল্যাট পেয়ে গিয়েছিল। সুতরাং 2 বছর আগে বলেছি, এবং সেই বছর সঙ্গে সঙ্গে তারপরেই সাক্ষী যে প্রভু কাউকে কাউকে এরকম বাড়ি দিচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি করতে হবে, কারণ আমারও আর একটা একটু পরে আমার আর একটা চার্চে এই মিটিং আছে 12টায়। সুতরাং এরপর আমি অঞ্জলি মাঝি, তিনি আছেন, সাক্ষ্য দেবেন। স্বাক্ষর করেন। সকলকে জয় যিশু, হালেলুয়া। তো আমি অঞ্জলি মাঝি বলতেছি। তো আমি হচ্ছে 5-এর মাসে এই জুমে যখন ঢুকলাম, তো আমার ঢুকে খুব ভালো লাগলো। তো আমি এখন প্রভুর ভোজ সম্পর্কে বলতেছি যে আমরা তো যখন চার্চে যেতাম সেখানে মাসে একবার ভোজ নিতাম, কিন্তু আমি ওই যেদিন ভোজ নিতাম সেই দিনটা আমার খুব ভালো লাগতো, খুব সুস্থ সুন্দর থাকতাম। তো তখন আমি মনে মনে ভাবতাম যে প্রভু এই ভোজটা যদি সব সময় নেওয়া যেত তাহলে কেমন হয়। তো আমার মনে মনে এটা খুব মানে আকাঙ্ক্ষা ছিল। তো আমি জুমে ঢুকার পরে দেখলাম যে প্রতিদিনই প্রভুর ভোজ হচ্ছে। তো আমি প্রথম প্রথম নিতে পারতাম না, কারণ আমি জানি না যে সবাই নেওয়া যেতে পারে। তো আমি ভাবতাম যে আমাদের নিলে কেমন হয়, একদিন কি জিজ্ঞাসা করব। তো আমি জিজ্ঞাসা করতেও সাহস পাচ্ছি না, যেন কেমন একটা ভয় ভয় করছে। তো আমি একজন মানে আমি যার মাধ্যমে ঢুকছি, অসিত দাদা ভাইয়ের মাধ্যমে, তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে দাদা ভাই, এখানে তো প্রতিদিন ভোজ হয়, আমরা ওই ভোজটা কি নিতে পারি? বলছে যে হ্যাঁ নেওয়া যায়, তো যোগ্য রূপে নিতে হবে। তো আঙ্কেল তো প্রার্থনা করেই দেন যে ভোজের আগে যে আমরা যেন যোগ্য রূপে নিতে পারি, কিভাবে নিতে হবে, আমাদেরকে কিভাবে প্রার্থনা করতে হবে, আমরা যেন প্রভুতে ঠিক মতো থাকতে পারি এবং ঠিক মতো ওটাকে গ্রহণ করতে পারি। সেই মতো তো প্রার্থনা করে দেন এবং সেই মতো আমরা নিই। বা অন্য সময়েও আমি যখন মানে নিজে নিই, তখন প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে এই ভোজ, তোমার রক্ত তোমার মাংস, তুমি আমাকে যোগ্য রূপে গ্রহণ করতে সাহায্য করো, যেন অযোগ্য রূপে না নিলে তো আমি তোমার রক্তের দায়ী হয়ে যাব। তো আমার তো আরো আমি প্রবলেমে পড়ে যাব। তো তুমি আমাকে হচ্ছে যোগ্য রূপেই নিতে সাহায্য করো, কারণ আমার তো শরীরে অনেক সমস্যা আছে, সে তো তুমি জানো প্রভু। তোমার তো কিছুই অজানা নয়, কারণ তুমি অন্তর্যামী, তুমি আমাতে আছো, আমি তোমাতেও আছি, তুমি আমাকে সন্তান রূপে মনোনীত করেছো। তার জন্য তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এবং এমনও প্রার্থনা করতাম যে যিশু প্রভু তুমি সুস্থ, আমি সুস্থ, আমার কোনো অসুখ নেই, তোমারও কোনো অসুখ নেই। তো এরকম প্রার্থনাও করতাম এবং ভোজ নিতাম। তারপরে হচ্ছে আঙ্কেল যখন প্রতিদিন এই যে শুরুতেই যে প্রার্থনাটা করেন, এই প্রার্থনাটা থেকেও আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি। এখন আমি অনেক ভালো আছি, অনেক সমস্যা থেকে শারীরিক মানসিক দিক থেকে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। প্রভু এইভাবে আমাকে এবং আমাদের এই জুমের সবাইকেই যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমি সেই কামনা করি। তো প্রভু যিশুর কাছে আমার এইটুকুই সাক্ষ্য, যিশু নামে চাই, আমেন আমেন। আর সময় বোধহয় দেয়া যায় না। সুনীল বাবু এতক্ষণ কি করলেন? আরো আগে সবাই সবাই বলছিল বলে আমি একটু দাঁড়িয়েছিলাম দাদা। না, কিন্তু আমারও এখন আর টাইম নেই। আচ্ছা বলেন, খুব সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলবো দাদা, সংক্ষেপেই আর বলছি। নতুবা যদি বিস্তৃত ভাবে বলতে চান তাহলে আগামীকালকে সুযোগ দেব, যেটা চান। আপনি যদি মনে করেন যে আগামীকাল, তাহলে ঠিক আছে, তাই হোক। আপনার না, কাজটা যদি বিস্তৃত ভাবে বলতে চান, যদি অনেক সময় নিয়ে বলতে চান, আর বড় যদি আছে, অল্প সময়, হ্যাঁ, একটু বড় আছে দাদা, তাহলে একটু বড়। আগামীকালকে দেন। আগামীকালকে দিলে কি আপনি মাইন্ড করবেন? হ্যাঁ মাইন্ড হ্যাঁ, করবেন যদি আমি আপনাকে আগামীকালকে বলতে দেই? কোনো কথা না, মাইন্ড কোনো করার কথাই নয়। আমি আচ্ছা দিতে পারলেই ভালো, যেদিনই হোক আমি দিতে পারলেই ভালো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগামীকালকে দেন। আচ্ছা ঠিক আছে। আগামীকালকে দেন। অনেকে মনে করেন যে আচ্ছা অন্যরা দিয়ে অন্যরা দিয়ে নিক, অনেক সময় এটা করা যায় না আর কি। কালকেও আমি কথা বলতে চাইছিলাম, আর ওই ভদ্রলোক যিনি আমেরিকায় থাকেন, আপনি কি ঘোষ, উনিও বলছিলেন। সুমন হ্যাঁ, ঘোষ। কিন্তু আপনারা বুঝতে পারেননি। আমি রক্সিকে এবং সজলের কাছ থেকে ফোন নম্বর চাইছি, যাতে আমরা যোগাযোগ করতে পারি ওনাদের সাথে।
না, এখনই একটু মানে উনি যাদের সঙ্গে মানে করতে চান, কারণ বুঝতে পাচ্ছেন যে কেবল সদ্য উনি মাত্র মানে প্রভুকে গ্রহণ করেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মানে এখনো অনেক কিছু উনি সুমন, হ্যাঁ আছো তো তুমি? তোমার মাইক আচ্ছা বন্ধ। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি আছি। আমি তো প্রত্যেকটা মুহূর্তে পিওজিতে জয়েন করার পরের থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি পাচ্ছি যে কি উপকার, এটা আর আমার ভাষা নাই বলার। তুমি আপনার ইংরেজিতে করে ওইটা একটু দেবে। আর কালকে তোমার আমাদের এই, তুমি নিউ ইয়র্কে আছো, নিউ ইয়র্ক টাইম রাত 9টায়ও জয়েন করবে, কারণ আমি প্রচার করি রাতে ও প্রতিদিন। এভরি সানডে নাইটে হয়। আমি আর কোনো কোনো দিন হয়তো পারি না প্রচার করতে, কিন্তু মানে মাঝখানে কিছুদিন করি নাই। এখন এই গত রোববারও করেছি, এবার রোববারও করবো। তো আচ্ছা 9টায় আচ্ছা এটা জয়েন আচ্ছা। করবে। তোমাকে আমি সেদিন নিউ মানে ইয়র্ক। মেসেজও দিয়েছিলাম গত রোববার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে তুমি আসতে থাকো, এবং মানে প্রভু তোমাকে বাঁচিয়ে রাখবেন, প্রভু তোমাকে সুস্থ করেছেন, সর্ব অবস্থায় তুমি ভালো থাকবে, এটাই হলো ধন্যবাদ কথা। যিশু। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড। আমি তো হালেলুয়া। হালেলুয়া। তো সুনীল বাবু, কালকে মানে রক্সি বাবা, তুমি একটা কাজ করবে যে যখনই জুমটা শুরু হবে সুনীল বাবুকে বলবে যেন এই প্রথম প্রার্থনার পরেই যেন সুনীল বাবুকে আমরা সাক্ষ্য দিতে বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে, সকলের সময়ের হ্যাঁ মধ্যে বাবা। আসবেন। পৌনে নিশ্চয়ই 8টার মধ্যে নিশ্চয়ই। বাংলাদেশ সময় আমরা শেষ করবো আরাধনা, তারপরে আমরা শেষ করে আমরা ঠিক 8টায় আমরা শুরু করতে চাই, যেন সকলকে একটি আমি সুন্দর কিভাবে আমি আপনি আসুন। ধন্যবাদ হ্যাঁ যিশু। বলুন সুনীল বাবু। আমি প্রথমেই ঢুকে যাবো, আমি তো রোজই ঢুকছি আচ্ছা, শুধু। কাইন্ডলি এটা, হ্যাঁ। তো রক্সিকে বলে দিলাম, আমার মনে না থাকলেও রক্সি রক্সি মনে থাকবে এবং সেই করবে। ঠিক আসুন আছে। আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভুর ভোজে আমরা তখনই আমরা সঙ্গে প্রার্থনা করেন, কারণ প্রভুর ভোজটা অবশ্যই আমাদের পাপ টাপ থাকতে পারে না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা ভুল করলেও প্রভু ক্ষমা করে দেন। 3 নম্বর হলো আমরা ওই ভুলের দিকে তাকাই না, আমরা আগিয়ে যাই। কিন্তু ইচ্ছা করে কেউ আমরা যে খালি ভুল করতে থাকবো, ঠিক সেরকমও আমাদের অ্যাটিটিউড যেন না হয়। তারপরেও প্রভু ক্ষমা করেন, প্রভু ক্ষমা করেন। প্রতীকের মাধ্যমে প্রভু কতগুলো ইনফরমেশন দিয়েছেন, এন্ড আই লাইক ইট। প্রভু প্রতীক 490 টাইমস। এন্ড মানে বেথলেহেম, বেথ মানে হলো হাউস, লেহেম মানে হলো ঘর, আর রুটি, রুটির ঘর, লেহেম, বেথলেহাম। প্রভু যিশু এই জন্য ওখানে পড়লেন বেথলেহেম, এবং এতে হিব্রুর কতগুলো নিউমারিক্যাল ভ্যালু আছে যেটা প্রতীক দিয়েছে। তো নিউমেরিক্যাল ভ্যালু হলো অন্যরকম। যেমন গীতসংহিতা 23-এ তিনি আমাকে বিশ্রাম জলের ধারে, ইংরেজি বাইবেল হলো স্টিল, স্টিল মানে স্ট্যাগনেন্ট ওয়াটার না, এটার হিব্রু ভাষায় হলো মানুকা, মানে হলো শান্তির জল, যেখানে শুধু আপনি শান্তিতে শান্তিতে থাকবেন। ঈশ্বরের উদ্দেশ্য হচ্ছে আপনি আমি সর্বদা আরামে থাকি, আর কিচ্ছু না। আপনি যদি আপনার সন্তানকে আরামে রাখতে চান, আপনি চিন্তা করেন না, সবাই মা বাবারা করেন, বা সন্তানরা তোমরা আরামে থাকো না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। পিতা ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন, কারণ পিতা ঈশ্বর ছাড়া আমরা জগতে আমাদের মা বাবা আমাদেরকে তৈরি করতে পারেন নাই। পিতা ঈশ্বরই তৈরি করেছেন, এবং তিনি আপনাকে ভালোবাসেন, যেহেতু তৈরি করেছেন আপনি, আমরা তার সন্তান। তাহলে সন্তান হলে ভালোবাসলে তখন কি করে? তখন তিনি চান আপনি সর্বদা আমরা যেন আরামে থাকি, এইটাই হলো উদ্দেশ্য। কিন্তু আমরা কি করি, একটু যদি কিছু প্রবলেম আসে, যেমন বাচ্চারা করে না, বাচ্চারা একটু হলো অমুকি করেছে, ওই একটু অশান্তি করে, এইরকম আমরা একটু অশান্তি করে ফেলি মাঝে মাঝে। ও, এই প্রবলেমটা আমি আর নিতে পারছি না, আমার আর মানে মাথায় নাই, আমি আর নিতে পারছি না, এরকম অনেকে বলে। কিন্তু আমরা ভুলে যাই যে তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আপনি যদি প্রভুকে, যেমন যিশুকে মুক্তিদাতা জানি, প্রভু জানি, আবার জানতে হবে শেপার্ড, মেষ পালক।
মেষ পালক মেষের সর্বদা মঙ্গল কামনা করে, কিন্তু এই জন্য মেষের কাছে কি বাঘ আসতেছে না, আর এখন মেষ যদি বাম 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 খালি কমপ্লেন করতে থাকে, আর নিতে পারছি না, আর এত সমস্যা, এত প্রবলেম, নিতে পারছি না, তা না। নির্ভরতা, প্রভুর বোধ হচ্ছে প্রভু যিশুর উপরে, পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশু নামে কমপ্লিট সারেন্ডার, নির্ভরতা। আপনার সমস্যা যদি থাকে, যারা প্রভুর সঙ্গে এইভাবে থাকবেন, মানে পাপ নিয়ে প্রভুর খোঁজ নেবেন না, কিন্তু যারা এইভাবে প্রভুর খোঁজ নেবেন, আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে, আশীর্বাদ প্রচুর। কিন্তু ওই যে বললাম, যে কাউকে প্রভুর খোঁজ দেবেন, ভুলেও না ঘরে মন্ডলী হয়েছে প্রভুর খোঁজ দিয়ে দেই, না 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 না, প্লিজ না। আসুন আমরা প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন, আমরা একসঙ্গেই বলি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি জানি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি জানি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি ঘোষণা করিতেছি আমি ঘোষণা করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশুর রক্ত ও ক্ষত প্রভু যিশুর রক্ত ও ক্ষত আমাকে সম্পূর্ণভাবে পাপ মুক্ত ও সুস্থতা প্রদান করিয়াছে। পাপ মুক্ত এবং সুস্থতা প্রদান করিয়াছে। আমি উত্তরোত্তর বৃদ্ধি পাব। আমি উত্তরোত্তর বৃদ্ধি পাব। সাধু পৌল এই প্রভুর ভোজ খেয়ে সাধু পৌল এই প্রভুর ভোজ খেয়ে তিনি ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করেছেন। তিনি ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করেছেন। আমিও বিশ্বাস করি পবিত্র আত্মার বাপ্তিস্মের সাহায্যে এবং পবিত্র আত্মা দ্বারা এবং এই প্রভুর ভোজ দ্বারা আমিও ঈশ্বরের অনেক নিগূঢ় তত্ত্ব জানিতে পারিব। প্রথম নিগূঢ় তত্ত্ব প্রভু যিশুর হাতে পেরেক পড়েছে। তাই প্রভু যিশুর নির্দেশ অনুসারে আর যেহেতু প্রভু যিশু আমার অন্তরে বাস করেন এবং আমি তার মধ্যে বাস করি, তার হাত আমার হাত হলো। তাই আমি এই হাত যে কারো মাথার উপরে দেব সেই সুস্থ হইয়া যাইবে। এমনকি আমি আমার মাথার উপরেও যদি হাত দেই, এমনকি এই হাত যদি আমি আমার মাথার উপরেও দিই, সকলে মাথার উপরে হাত দেন। যিশু নামে আমি এবং আমার পরিজন সুস্থ হইলাম। যিশু নামে আমি এবং আমার পরিজন সুস্থ হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। 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 আসুন রক্ত গ্রহণ করি।
হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও এবং 121 গীত পাঠ করো। হাফিজ কি আছে না অলরেডি? সে মানে ওই যেখানে যায় ভেলোর চলে গেছে কিনা কে জানে, আমি জানি না। হাফিজ শুনতে পাচ্ছ? জুমে আছে। না, জুমে আছে, কিন্তু হয়তো সে ওইখানে অনেক সময় অন্য কাজেও ব্যস্ত থাকে কিনা জানি না। আচ্ছা হাফিজ, প্রতীক তুমি করো। স্বর্গের মহান প্রেমময় প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি যে তুমি আমাদের প্রত্যেককে অনুগ্রহ করেছো। তোমার এই জুমে তুমি আমাদেরকে নিযুক্ত করেছো প্রভু গো। আর প্রত্যেক দিন প্রভু তোমার পবিত্র বাক্য আমরা শুনছি। তুমি যে নিরাময় শিক্ষা দিচ্ছ প্রভু, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি। আর প্রতিদিন আমরা এক ধাপ এক ধাপ করে সেই স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার পবিত্র ভোজ্য আমাদের শিক্ষা এই কদিনে দিয়েছো প্রভু। তা আমরা গ্রহণ করেছি প্রভু এবং আমরা বুঝতে পেরেছি প্রভু যে আমরা যখনই তোমাকে স্মরণ করি, তোমার মৃত্যুকে স্মরণ করি, এবং আমরা বুঝতে পেরেছি তোমার হাতে পেরেক মারা যে তার কি আশীর্বাদ, তোমার পায়ে ক্ষত বিক্ষত হয়েছে তার কি আশীর্বাদ, তোমার মাথায় কাঁটার মুকুট পড়েছে তার কি আশীর্বাদ, তুমি আমাদেরকে জানিয়েছো প্রভু। আর আমরা তা শিখেছি এবং আমরা যখনই তা স্মরণ করছি প্রভু, আমরা তোমার এই পবিত্র ভোজ যজ্ঞরূপেই গ্রহণ করছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার পবিত্র রক্ত দ্বারা সর্বদা আমাদেরকে আবৃত করে রেখেছো, যে রক্ত তোমাকে মৃতগণের মধ্যে হইতে উঠে যাচ্ছে প্রভু। আমরা তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, তুমি তোমার পবিত্র বাক্যের মধ্যে যে প্রতিজ্ঞা সকল করেছো 2 জন 2 পদে তুমি বলেছো যেন আমাদের প্রাণ সর্বদা কুশল প্রাপ্ত এবং সুস্থ থাকে। তাই প্রভু আমরা তোমায় ধন্যবাদ দিই যে আমরা যিশু নামে সর্বদা সুস্থ এবং কুশল প্রাপ্ত আছি। এবং তুমি আমাদেরকে যে অথরিটি দিয়েছো, তুমি বলেছো তুমি যা কার্য করেছো তার থেকে মহৎ মহৎ কার্য আমরাও করবো। তাই তোমায় ধন্যবাদ দিই হ্যাঁ প্রভু গো, সেই কার্য যিশু নামে তোমার শক্তিতে আমাদের মধ্যে দিয়ে তা সম্পন্ন হবে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। প্রভু তোমার অনুগ্রহ, তোমার গৌরব করি প্রভু গো। তাই তোমার অনুগ্রহ আমাদের উপর মহৎ, এবং তুমি এই জগৎকে সৃষ্টি করেছো, আমাদেরকে নির্মাণ করেছো, এবং তুমি বলেছো সে বৃদ্ধকাল পর্যন্ত অক্ষকে সব পর্যন্ত তুমি আমাদেরকে তুলিয়া বহন করবে। তাই আমরা প্রত্যেকে তোমার উপর নির্ভরশীল, আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, আমার সমস্ত ভাবনা চিন্তার ভার তোমার উপর দিয়েছি। আর প্রভু গো, তুমি আমাদেরকে বলেছো প্রভু গো যে আমরা যে কোনো স্থানে যাই না কেন তুমি সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ দিই। আমরা ঘরের বাইরে যেতে আশীর্বাদ প্রাপ্ত, ঘরের ভেতরে ঢুকতে আশীর্বাদ প্রাপ্ত। তাই তোমায় কৃতজ্ঞতা জানাই, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই, তোমার পবিত্র নামে জয়ধ্বনি করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমি পর্বতগণের পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঠলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে, চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। তোমরা